हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। हम लोग जब भी আমরা যখনই কোনো কাজ করব তখন আমরা জানবো যে আমাদের মধ্যে সে যোগ্যতা নেই, কিন্তু গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপা আমাদের মধ্যে, গুরুদেবের মাধ্যমে ভগবানের কৃপা আমাদের কাছে আসছে। তাই গুরুদেবকে আমাদের সব থেকে বেশি স্মরণে রেখে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে গুরুদেবের কৃপাতেই হচ্ছে, আমাদের সেই যোগ্যতা নেই। আমরা যে মিথ্যা ক্লেম করি না, আমি করেছি আমি করেছি, কোনো যোগ্যতা নেই আমাদের। যা কিছু সব গুরুদেবের দয়া। তাই আপনাদেরকে আর এই হচ্ছে তার বলতে, তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু সিরিয়াসলি আপনাদের গুরুর প্রতি সত্যি কৃতজ্ঞতা ব্যক্ত করবেন যে তিনি কত কৃপা করেছেন। তাই আপনারা আজকে ভগবদ গীতা ক্লাসে সকলের সঙ্গে বসে আপনারা শ্রবণ করছেন, পার্টিসিপেট করছেন এবং এই পরম গোপনীয় জ্ঞান গ্রহণ করছেন। আমরা পরম গোপনীয় জ্ঞান, এই জ্ঞান শুধু রাজা এবং ঋষিদের জন্য ছিল, জানেন? মানে আপনারা কালকেও ক্লাসে যারা ছিলেন তারা শুনেছেন, রাজা এবং ঋষিদের জন্য, আমাদের মতো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। কলিযুগের হাজারো প্রবলেম থাকা সত্ত্বেও আপনি ভাবুন তো, কলিযুগে কিভাবে ভগবদ গীতা আমাদের কাছে সহজ সাধ্য হয়ে গেছে, আমরা পেয়ে যাচ্ছি। তারপরে গীতার জ্ঞান, শুধু তাই নয়, এটাকে ব্যাখ্যা করে পড়াও খুব সহজ নয়। একটা ভগবদ গীতা বাজার থেকে কিনে এনে কেউ এর অর্থ বুঝতে পারবে না, সে যতই বড় পণ্ডিত হোক, ভৌতিক সে যতই বড় পিএইচডি বা যাই হোক, ডিগ্রি হোক, এর হয়তো কিছুটা শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু উপলব্ধি স্তরে অসম্ভব যাওয়া। তাই আমাদের সব সময় আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে যে তার দয়াতে, কৃষ্ণের কৃপায় আমরা ভগবদ গীতা আমাদের কাছে নিতে পাচ্ছি। কিছুটা হলেও আমরা সুযোগ পাচ্ছি। এ জীবনে জানি না আমাদের কি দশা হবে, তবে আমাদের অধোগতি যে হবে না এটা একদম নিশ্চিত। আপনারা একদম নিশ্চিত থাকুন। কোন রকম যদি আর কোন রকম আর যদি কোনো আমরা গোলমাল না করি, যা অন্যায় করেছেন করেছেন, কিন্তু এখন যদি আর কোনো ধরনের অন্যায় না হয়, কোনো ধরনের ভুল না করেন, তাহলে কিন্তু অধোগতি হবেই না। আর অবশ্যই উচ্চ করতে হবে, অবশ্যই উচ্চ করতে হবে। তবে আমরা উচ্চ গতিও চাই না, আমরা কি চাই? আমরা চরম গতি চাই। তো চরম গতি প্রাপ্ত করতে হলে আমাদের আরেকটু সিরিয়াস হয়ে 50% নম্বর পেলে পাশ করবেন, পাশ করা মানে মানুষ হয়ে জন্মাবেন। 60% নম্বর পেলে উচ্চ গতি হবে, তার মানে উচ্চ লোকে যাবেন, সেখানে স্বর্গলোক ইত্যাদি ভোগ করে আবার ফেরত আসতে হবে। 70% নম্বর পেলে আরো উচ্চ লোক, গুণাতীত অবস্থাতে গেলে। কিন্তু 85% নম্বর হলেই কিন্তু আমরা তখন একদম এই চক্র থেকেই বেরিয়ে যেতে পারবো, ভগবানের আশ্রয় পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমাদের যতটুকু সময় বেঁচে আছে আপনাদের কাছে আমি এটাই বারবার বলতে চাইবো যে আপনারা একটু সিরিয়াসলি ভাবুন যে দিস ইজ লাস্ট চান্স। এই ট্রেনটা বেরিয়ে গেলে আবার একদিন আমাকে পুরো অপেক্ষা করতে হবে। রাত্রি মানে 23টা 55 ট্রেন, 23টা 55 ট্রেন, একটাই ট্রেন চলে এই লাইনে, রাত্রি 11টা 55-তে আসে। কোনো কারণে যদি আমি ঘুমিয়ে পড়েছি ট্রেনটা আসার সময়, বাস ট্রেনটা বেরিয়ে গেলে আবার তার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে আমরা এই জীবনে আমরা সবকিছু পেয়ে গেছি, খবর পেয়ে গেছি, কথা পেয়ে গেছি, কি করতে হবে জেনে গেছি, করছেও। একটু যদি সিরিয়াস হয়ে যায়, যেন লাস্ট মুহূর্তে বাঁকটা না খেয়ে যায়, তাহলে কিন্তু আমরা এইবারেই আমরা বেড়া পার করতে পারবো। তো সেই জন্য কিন্তু একদম শুদ্ধ ভক্তি লাগবে। এটা কিন্তু সহজ নয়। আমাদের জানতে হবে যে ভগবত ভক্তির মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া সহজ নয়। এখানে একদম পিওর গোল্ডই নেবে, সামান্যতম যদি আমাদের মধ্যে ইম্পিউরিটি থাকে তাহলে হবে না। তাই আমাদেরকে কি করতে হবে? একদম মনে প্রাণে সব দিক থেকে সর্বতোভাবে ভগবানের সমর্পিত হবে। আমরা জীবনে যারা আমাদের মতো, যারা 50 ঊর্ধ্ব যারা হয়ে গেছেন, তারা জীবনে অনেকটাই কাটিয়ে দিয়েছেন, যা ভোগ বিলাস যা করার তো করেই নিয়েছেন। এবার অন্তত এইবার ভেবে নিন যে এইটুকু, এই সময়টুকু আমরা আমরা হায়ার সেকেন্ডারিতে যখন একটা বাচ্চা পড়তো তখন আমরা কি বলতাম যে 2 বছর তুই যাহাই করে কষ্ট করে একটু ভালো রেজাল্ট করে নিয়ে তোর জীবনটা স্থির হয়ে যাবে, বলতাম তো। তারপরে সে 2 বছরে ভালো রেজাল্ট করলেই তাকে হয় ইঞ্জিনিয়ারিং পড়লো, মেডিকেল পেলো, বা
কোনো ভালো অনার্সে ভর্তি হয়ে পরবর্তী জীবনটাকে কিন্তু স্থির করতে পারে, তাই না? পরবর্তীতেও পরিশ্রম আছে তা নয়, তবে আমাদের যে লেফট ওভার লাইফটা আছে, আমরা যদি একটু সিরিয়াসলি, একটু ভালোভাবে, আমাদের উপরে কৃপা অবশ্যই আছে, এইটা মাথায় রাখবেন, আমাদের কাছে কৃপা আছে, এইটা নিয়ে যদি আমরা একটু ঠিকভাবে নিজেকে চালিয়ে নিতে পারি, আমরা কিন্তু বড় কিছু করে ফেলতে পারবো, আমরা কিন্তু বড় কিছু করে ফেলতে পারবো। তাই আপনারা একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন, আরেকটু। আপনারা প্রত্যেকেই সিরিয়াস আমি জানি, আরেকটু, আরেকটু ভগবান ভক্তির জন্য আরেকটু মন কিভাবে ব্যাকুল হয়, ভগবানের জন্য কিভাবে আমরা জুড়ে থাকি, এইগুলোর জন্য আমাদের খুব প্রয়োজন। তো আমরা ভগবত গীতা পঠন করছি প্রতিদিন। কেন এই কথাগুলো বলি আপনাদেরকে? এই বলার জন্য, উৎসাহিত করার জন্য যে আপনারা একদম রাইট ট্র্যাকে আছেন, ঠিক রাস্তায় আছেন। শুধু এবার রাস্তাতে একটু নির্দেশগুলো, শাস্ত্রের নির্দেশগুলো বা আচার্য বা গুরু বা বৈষ্ণব যে বা সাধু যে নির্দেশ দিয়েছে, নির্দেশগুলোকে একটু ঠিক মতো পালন করলেই কিন্তু আমাদের আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের নির্দেশগুলোকে পালন করলেই আমাদের কাজ হয়ে যাবে। একটু দাঁড়ান, অন্য একটু করিয়ে দিন তো, জপা করিয়ে দিন তো 1 মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे আচ্ছা, कृष्ण कृष्ण তো আমি राम ধন্যবাদ राम। মোহাম্মদ। তো আমরা ভগবদ গীতা আমরা পঠন করছি। আজকে আমরা ভগবদ গীতার জ্ঞান পর্যায়ে, জ্ঞান যোগের মধ্যে আমরা একটা নতুন চ্যাপ্টারে ঢুকবো, যেটি নিয়ে ভীষণ আলোচনা হয়। ভগবদ গীতা যে জিনিসগুলোর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যে পুনর্জন্ম, জীবন অনন্তকাল ধরে যাত্রা করছে, আমরা এই প্রকৃতিতে কিভাবে বাঁধা পড়ে আছি। আর আজকে পড়বো আমরা প্রকৃতির 3টে গুণ কিভাবে আমাদেরকে বেঁধে ফেলেছে। গুণ মানে হচ্ছে রশ্মি, হ্যাঁ, রশ্মি। তো রশ্মি আমাদেরকে বাঁধতে গেলে কি লাগে? রশ্মি লাগে। তো এই প্রকৃতি আমাদেরকে রশ্মি দিয়ে বেঁধে রেখেছে। কি রশ্মি? 3টে রশ্মি আছে। একটা হচ্ছে শতগুণের রশ্মি, একটা হচ্ছে সেটা হচ্ছে সোনার চেন, আর রজগুণের চেন হচ্ছে লোহার চেন, আর তমগুণের চেন হচ্ছে লোহারই চেন, কিন্তু তাতে আবার কাঁটা দেওয়া আছে। হ্যাঁ, কাঁটা কাঁটা দেওয়া মানে তার কাঁটা তার দিয়ে বাঁধা। আর একটা হচ্ছে রজগুণে হচ্ছে লোহার চেন দিয়ে বাঁধা, আর শতগুণ হচ্ছে সুন্দর চকচকে সোনার চেন দিয়ে ডিজাইন করা, সোনার চেন দিয়ে বাঁধা, কিন্তু বাঁধা 3টে। ঠিক তো এই প্রকৃতির 3টে গুণের প্রভাবে আমরা যত কিছু কাজ করি, আমরা প্রকৃতির 3টে গুণের জন্য। আমরা এর আগে বারবার পড়েছি, হ্যাঁ, যে প্রকৃতির 3টে গুণ আমাদেরকে চালিত করে। তাই আমরা পড়লাম 3 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে কি পড়লাম? প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্নাতু। আমরা বললাম না যে প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা সমস্ত কিছু কাজ করি, আর যারা বোকা তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তাই এই প্রকৃতির 3টে গুণ আমরা বারবার আমরা ত্রিবীর গুণময়ের ভাবের এমনি সর্বমিদম জগৎ মহিষং না বিজানতি মামব পরমব্যয়ম। ভগবান বলেছে না, প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা এমন ভাবে মোহিত হয়ে আছি যে আমরা ভগবানকে পর্যন্ত জানার চেষ্টা করি না বা তার বাইরে বেরোতে পারি না। এই যে বলেছিলাম মৌমাছির গল্প, শ্রমিক মৌমাছি যে সকাল সন্ধে যে শুধু মধু সংগ্রহ করে, কিসের আশায়? কোনো কিছু পাওয়ার নেই তার জীবনে, কিন্তু সে ওই ফেরামের রানী মৌমাছির যে গন্ধ ছাড়ে, সেই গন্ধে তারা সবাই মোহিত হয়ে থাকে। তো আমরা এই জগৎ সংসারে, আমরা এই পৃথিবীতে আমরা সবাই মোহিত হয়ে আছি কি? সংসারের সুখ ভোগের জন্য। তো এই সংসারের সুখ ভোগের মধ্যে যেখানে আমরা মোহিত হয়ে আছি, সেখান থেকে আমাদের সাধু, গুরু, শাস্ত্র, এই 3জন এসে আমাদের জীবনে
ওই মৌমাছি তাড়ানোর জন্য যেমন ধোঁয়া দেয়, ধোঁয়া দিয়ে মৌমাছিকে ফেরামিন থেকে আলাদা করে, তেমনই আমাদেরকে এই সংসার রূপী মোহজাল থেকে মুক্ত করার জন্য তিনটে জিনিস আমাদের কাছে বর্তমান। এই তিনটে জিনিস হচ্ছে সাধু, গুরু আর শাস্ত্র। এই তিনটে জিনিস কিন্তু আমাদের আমাদের কাছে উপস্থিত আছে, আমাদের কাছে আছে। তো এই এই তিনটে জিনিসের সাহায্য নিয়ে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু এই জন্ম মৃত্যু চক্র বা এই যে সংসার রূপী মোহ জালে যে আমরা আবদ্ধ আছি, সেখানে ধোঁয়ারূপী ধোঁয়ারূপী যে আমাদের গন্ধ এসে যে ফেরামিনকে আলাদা করেছিল, ফেরামিনের গন্ধ থেকে মৌমাছিকে আলাদা করে ওকে ভাবতে শিখিয়েছিল যে আরো কিছু আছে জীবনে। তো তেমনই যারা রাস্তার ধারে নেশা করে থাকে তাদের দেখবেন তারা কোনো কিছু বোঝে না, তারা সব সময় ভাবে যে নেশা করতে পারলেই তাদের জীবন বুঝি সার্থক হয়ে গেল। এরকম নেশাগ্রস্ত মানুষ এক সময় চলছিল, সেই সময়টাকে বলতো হিপি, হিপি কালচার চলছিল এই 1960-1970-তে আমেরিকার জবরদস্ত হিপি কালচার চলছিল। আর প্রভুপাদ সেই হিপিদেরকে ধরে হ্যাপি বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাদেরকে বলেছিল যে তোমরা কি নিয়ে নেশা করো, এর আর কি নেশা, আমার কাছে এমন একটা জিনিস আছে তার নেশা করলে তোমরা ছাড়তে পারবে না। তো তার বলছে সত্যি স্বামীজি আপকে পাশ নেশা করার জিনিস আছে? কি নেশা করার জিনিস? তখন বলছে কিছুদিন আমার সঙ্গে থাকতে হবে, শুনতে হবে, তারপরে আমি নেশার জিনিসটা দেবো। তাই বলে তিনি হরিনাম সংকীর্তন শোনাতেন ওদের ওই পার্কে বসে, আর তিনি মাঝে মাঝে প্রসাদ এনে তাদেরকে খাওয়াতেন। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে প্রসাদ আমরা সামান্য খাবার ভাবি, কিন্তু আমরা জানি না প্রসাদের মধ্যে কি গুণ থাকে। সম্পূর্ণভাবে শুদ্ধভাবে ভগবানকে অর্পিত প্রসাদ, তার মধ্যে এত শক্তি কল্পনাতীত। যেমন জল আর ইঞ্জেকশনের মধ্যে আমরা পার্থক্য বুঝি না, একটা সিরিঞ্জের মধ্যে জল নিয়ে আর আর একটা জলের মধ্যে ট্রান্সপারেন্ট ইঞ্জেকশন নিয়ে দুটো সিরিঞ্জে রাখা আছে, আমরা বুঝতে পারবো তার মধ্যে দুটোই মনে হবে এক, না দুটোতেই জল ভরা আছে তাই মনে হবে, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে না, একটাতে ওষুধ আছে আর একটাতে ইঞ্জেকশন আছে। তাই প্রসাদ যখন ভগবানকে অর্পণ করে চলে আসে, তখন তার মধ্যে অপূর্ব ভগবানের অলৌকিক শক্তি তার মধ্যে প্রদান করা থাকে। কিন্তু সাধারণ খাদ্যের মধ্যে সেই গুণটি থাকে না, কিন্তু দেখতে দুটো একই রকম লাগে, যেমন একটাতে সিরিঞ্জে জল আর একটাতে ওষুধের মতো। তাই আমাদের সবসময় জানতে হবে যে ভগবানকে অর্পিত ভগবানকে অর্পিত প্রসাদ যখন আমরা ভগবানকে অর্পিত ভোগ যখন আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি, তার মধ্যে মানে অসীম শক্তি থাকে, আর সেটা সম্পূর্ণভাবে কলুষ মুক্ত হয়। তো এইভাবে প্রভুপাদ তাদেরকে খাইয়ে তাদেরকে এই নেশা দিয়েছিল কি হরিনাম সংকীর্তনের। এখন তাদের মধ্যে বড় বড় সাধু সন্ন্যাসী পর্যন্ত তারা হয়ে গেছে পরবর্তী জীবনে। তো আমরা এবার জানবো যে এই আমাদের কি কি কারণে আমাদের মধ্যে এই গুণের পরিবর্তন ঘটে। এই যে তিনটে গুণ, সত রজ আর তম, এই তিনটে গুণ দিয়ে সমস্ত জগৎ সংসার চলছে, সমস্ত জগৎ সংসার আমরা যত কিছু করছি, যা কিছু করছি এই তিনটে গুণের প্রভাবে। আর আমরা 14 নম্বর অধ্যায়ে এই তিনটে গুণের বিস্তারিত বিশ্লেষণ শুনবো, এখানে শুনবো, এবং 17 নম্বর অধ্যায়ে এর ব্যবহারিক প্রয়োগটা শুনবো। আর 14 নম্বর অধ্যায়ে আমরা শুনবো যে এই তিনটে গুণ কি কি আর কিভাবে আমাদের পুরো এফেক্ট করে। তো আপনারা অনেক শুনেছেন, তাই আজকে একটু দ্রুত চলবো, দেখা যাক আপনারা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এইবার অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানং জ্ঞানম উত্তমম যোজ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধি মিতো গতাঃ। ভগবান কি বললেন? পরম ভূয় মানে পরম, অত্যন্ত পরম, ভূয় মানে আবার বলছি আমি, পরম ভূয় প্রবক্ষ্যামি, প্রবক্ষ্যামি মানে বলা, জ্ঞানানাম জ্ঞানের কথা, জ্ঞান উত্তমম যেটা উত্তম মানে অতি উত্তম। উত্তম কথার অর্থ কি বলেছিলাম? উত মানে হচ্ছে অতিক্রম করা, আর তম মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারকে যে অতিক্রম করে তার মানে প্রকাশের জন্য যে জ্ঞান। তাই বলছে পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞান উত্তমম যজ্ঞাতা মানে যেটা জেনে, যজ জ্ঞাতা, মুনয় মুনিগণ সর্বে সব পরম সিদ্ধি মতো কথা, তারা পরম সিদ্ধি লাভ করে গেছেন। হ্যাঁ, তো আমরা কি পড়লাম? পরম ভূয় প্রবক্ষ্যামি জননাং জ্ঞাননাং জ্ঞানম উত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধি মিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন পুনরায় পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের কথার মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে
সর্বে মানে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছে। আমরা 9 নম্বর অধ্যায়ে পড়লাম না যে মুনিগণ এই অর্জুনকে বলেছিল যে তুমি যদি এই পরম জ্ঞানের কথা শোনো, এই গোপন কথা শোনো, তাহলে তুমি এই সংসার রূপী সমস্ত বন্ধনের কলুষ থেকে তুমি মুক্ত হবে বলেছিল তো। ইদম তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে যজ জ্ঞাতা জ্ঞাতা মুক্ষমে মুক্ষসে শুভাত বলে একটা কথা ছিল লাস্টে, যে যেটা শুনে তুমি মোক্ষ লাভ করবে, এই জড় জগতের কলুষ থেকে তুমি মুক্ত হবে, অর্জুনকে বলেছিল। তখন আমরা কি বললাম যে অর্জুন যদি মুক্ত হতে পারে তাহলে আমরা কেন মুক্ত হতে পারবো না, তাই না? তো তেমনই আমরা আমরা কি করব, আমরা পড়বো যে এখানে কি বলছে। তাহলে 9 নম্বরে বলেছিল ইদম তুতে গুহ্যতমং প্রবক্ষ্যাম্য অনুসূয়বে। অনুসূয়বে মানে তুমি ভগবান বলছে তুমি আমাকে ঈর্ষা করো না, তাই তোমাকে বলছি। আর জ্ঞানম বিজ্ঞান সমন্বিতম, এখানে যে জ্ঞানটা বলছে বলছে জ্ঞান আর বিজ্ঞান সমন্বিত যজ জ্ঞাতা, মানে সেই বলছে যা জেনে, যা জানার পরে মুক্ষসে শুভাৎ, মুক্ষসে অশুভাৎ বলছে এই অশুভ রূপ মানে জীবনের সংসাররূপী বন্ধন থেকে তুমি মুক্ত হবে। আর এখানে কি বলছে ভগবান, ভগবান বলছে পরম ভূয়। আগে যেহেতু এগুলো বলে রেখেছে সেজন্য তাই বলছে, ভগবান বলছে পরম ভূয় প্রবক্ষ্যামি, পরম জ্ঞান আমি আবার তোমাকে বলবো, যেটা জানার পরে তুমি কি হবে, যেটা জানার পরে তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে অলরেডি কারা মুক্ত হয়েছে, মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছেন। হ্যাঁ, তো মুনিগণ যদি করতে পারে, অর্জুনকে এখানে কি বললো, মুনিগণ করেছে কেন বললো, অর্জুনকে আংশিকভাবে লুভায়িত করার জন্য, যে মুনিগণ যদি করে অর্জুন তুমিও করবে, তাই তো? তাহলে অর্জুন যদি করে তাহলে আমাদের কি হবে, আমাদের হবে না হবে না হবে, আমাদেরও হবে না হবে না হবে তো নাকি? মুনিগণ যদি অর্জুনকে বললো যে অর্জুন পরম জ্ঞান তোমাকে বলছি, যা জেনে মুনিগণ সিদ্ধি লাভ করে মুক্ত হয়েছে, তাতে অর্জুনের কি মনে হলো, অর্জুনের মনে হলো তো আমিও হতে পারবো, অর্জুনও হতে পারবে। তো অর্জুন যদি হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না, পারবো না পারবো না? হরে কৃষ্ণ, পারবো। পারবো গুরু, পারবো পারবো। হ্যাঁ, তার মানে অর্জুন যদি এই জ্ঞান গ্রহণ করে যদি মুক্ত হতে পারে। পারবো। हरे कृष्णा। आपने आपके पास एक्सेस है, आप कर सकते हो, अनम्यूट कर सकते हो, आपके पास एक्सेस है, देखिए मैं देख के रखा हूं। তো অর্জুন যদি মুক্ত হতে পারে, অর্জুন যদি সেখান থেকে যদি বেরোতে পারে, তাহলে আহ আমরা কেন সেখান থেকে মুক্ত হতে পারবো না? তাই এবার এই জ্ঞানটিকে আমরা এবার গ্রহণ করার চেষ্টা করবো। দারুণ জ্ঞানের কথা আছে, সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। কি বলছে, ইদম জ্ঞানম উপাসিত মম সাধ্যম মম সাধ্যর মম গতা স্বর্গে অপি নোপজায়ন্তে প্রলয়ে না বৃথন্তি চ। বললো ইদম জ্ঞানম উপাসিত মম সাধ্যম সাধর্মম মম সাধর্মম আগতা, মম সাধর্মম মানে আমার স্বধর্মে চলে যাবে, ইদম জ্ঞানম উপাসিত মম সাধর্মম আগতা স্বর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে না বৃথন্তি তে। তো ভগবান কি বললেন, এই জ্ঞান অর্জন করে তুমি আমার মতো কোয়ালিটি পেয়ে যাবে। মানে ভাবতে পেরেছেন কি বলছে ভগবান? ভগবান বলছে তুমি এই জ্ঞান যদি তুমি অর্জন করো আমার মতো প্রকৃতি পাবে, আমার মতো কোয়ালিটি পেয়ে যাবে। কি সাধর্মম, সাধর্মম মানে ভগবান বলছে আমার মতো ধর্ম তুমি, ধর্ম মানে গুণ, গুণ পেয়ে যাবে। তাই বলছে ইদম জ্ঞান উপাসিত মম সাধর্মম আগতা মানে পেয়ে যাবে, আসবে, জ্ঞানে এসে যাবে। স্বর্গপি না ও জায়ন্তে প্রলয়ে না ব্যথান্তি চ। বললেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন সে আর সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। স্বর্গে অপি ন জায়ন্তে মানে সৃষ্টির সময় সে জন্মগ্রহণ করে না, প্রলয়ে না ব্যথন্তি চ। প্রলয়ে ব্যথন্তি মানে
যখন পৃথিবী সংসার সব শেষ হয়ে যায়, তো যারা মারা যাচ্ছে, 432 কোটি বছরে একবার করে পৃথিবী ধ্বংস হয় প্রতিদিনই। পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে যায় 432 কোটি বছর। তো আমরা তো আর 432 কোটি বছর বাঁচছি না। 432 কোটি শেষের লগ্নে যারা আছে, একদম লাস্ট লগ্নে, তাদের তো ধ্বংস হবেই তাদের সময়। তো তারা অনেক কষ্ট পায়। তাই বলছে যদি এই পরম জ্ঞান কেউ যদি গ্রহণ করে, তাহলে সে ভগবানের মতো প্রকৃতি পায়, আর সৃষ্টির সময়ে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। এবং যেহেতু সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করতে হয় না, তাই প্রলয়ের সময়ে তাকে ব্যথন্তি হতে হয় না, মানে তাকে কষ্ট পেতে হয় না প্রলয়ের সময়তেও। ঠিক তো তাই বললেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন সে আর সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে ব্যথিত হয় না। এখনো জ্ঞানের কথা বলেনি, কিন্তু জ্ঞানের ইন্ট্রোডাকশন দিল কনফিডেন্স বিল্ডিং করার জন্য। তার মানে ভগবান কি বললো আমাদেরকে বললো এই পরম জ্ঞান যদি কেউ পেয়ে থাকে, ঋষি মুনিরা এই জ্ঞান প্রাপ্ত করে উদ্ধার হয়েছে, অর্জুন তুমিও হবে। আর আমরা বলছি কি, ইয়েস আমরাও হব, আমরাও যদি এই জ্ঞান গ্রহণ করতে পারি হবে। এই জ্ঞানের মাহাত্ম্য সম্বন্ধে বলছে, এই জ্ঞানের উপরে, এই জ্ঞানকে আশ্রয় করে ভগবানের মতো ভাব পাওয়া যায়। এই জ্ঞান যদি কেউ আশ্রয় করে নিতে পারে, ঠিক মতো যদি জ্ঞান গ্রহণ করে নিতে পারে, ভগবানের মতো আশ্রয়, ভগবানের মতো স্বধর্ম পাওয়া যায়, ভগবানের মতো ভাব পাওয়া যায়, প্রকৃতি পাওয়া যায়। আর যখন পৃথিবীর সৃষ্টি হবে, আবার যখন পৃথিবীর ধ্বংস সৃষ্টি হয়, সৃষ্টির সময় তারা আর জন্মগ্রহণ করে না, এবং প্রলয়ের সময়তেও তারা ব্যথিত হয় না বা কষ্ট পায় না। বোঝা গেল তাহলে কি পরম জ্ঞানের কথা চলছে। এবার ভগবান বলছেন, এবার ভগবান সৃষ্টির কথা বলছেন, সৃষ্টি কিভাবে হয়, এই যে জীব আমরা যে কিভাবে সৃষ্টি হয়েছি, ভগবান তাই বলছেন। মহ যোনির মহৎ ব্রহ্ম, মম যোনির মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভং দদাম্যহম, সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। ভগবান বললেন এই যে প্রকৃতি রূপী যে গর্ভ, এই প্রকৃতির গর্ভে আমি বীজ প্রদান করি, আর তাই সমস্ত প্রকারের জীব উৎপন্ন হয়। তাই বলছে পৃথিবীতে যত ধরনের জীব আছে, এই জীব কিভাবে উৎপন্ন হচ্ছে, আমার বহিরঙ্গা শক্তি এই প্রকৃতি এই সমস্ত জগৎ সংসারের গর্ভস্বরূপ, আর সেখানে আমি বীজ প্রদান করি, আর সেই বীজ থেকে কি হয়, সেখানে গর্ভধানের ফলে সেখান থেকে বিভিন্ন প্রজাতির জীব উৎপন্ন হয়। তাই বলছে হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান, আর সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের উৎপত্তি বা জন্ম হয়। বোঝা গেল, মম যোনির মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভং দদাম্যহম, সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। এইবার তারপরে তারপরে আমরা তারপরে আর একটা শ্লোক পড়বো, এমন শ্লোক, এই শ্লোকটাতে সকাল বিকেল বলি, কি বলি, যে ভগবান আমাদের পিতা কিভাবে, সেটি শুনুন। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যাঃ, তাসাং ব্রহ্ম মহাজ্জনী অহম বীজ প্রদো পিতা। মানে আগের শ্লোকেরই এক্সটেনশন। আগের কি বললো, যে প্রকৃতি নামক মহৎ ব্রহ্ম যেটা আছে, সেখানে আমি গর্ভধান করি, প্রকৃতি নামক গর্ভে আমি বীজ প্রদান করি। এখানে এবার বলছে হে কন্তীয়, যত ধরনের প্রাণী উৎপন্ন হতে পারে, যত ধরনের জীব আছে, সমস্ত জীবের আমি পিতা। সমস্ত যত ধরনের মূর্তি, মানে যত ধরনের আকারের জীব হতে পারে, সমস্ত জীবের আমি পিতা। কিভাবে, এই ব্রহ্মরূপী মহৎ যোনি, যে মহৎ গর্ভ আছে, সেখানে আমি বীজ প্রদান করি, আর আমি সকলের বীজ প্রদানকারী পিতা। ইংরেজিতে বলে আই এম দ্য সিড গিভিং ফাদার অফ অল ক্রিয়েচার্স। বলছে আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। এইরকমই আরেকটি শ্লোক পড়েছিলাম আমরা 7 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, বীজহং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস্বী তেজো নাময়ম। সেখানেও বলেছিলেন যে আমি বীজ, সকল প্রাণীর আমি বীজ স্বরূপা। আর এখানে কি বললেন সকল যত ধরনের আমাদের শেপ সাইজ বিশিষ্ট মনুষ্য বিভিন্ন প্রাণী আছে, কুকুর বিড়াল গাছপালা হাতি ঘোড়া যা কিছু আছে, সমস্ত জীবের আমি পিতা।
এবার যদি সমস্ত জীবের পিতা হয়, তাহলে আমরা কে? এক একটা জীবের সঙ্গে আমাদের সম্পর্ক কি? আমরা একই পিতার সন্তান তো, তাই তো? তাহলে কারোর সম্বন্ধে আমাদের কোনো বৈরী ভাব রাখতে পারি আমরা? আমরা 4 ভাই আছি, মনে করুন 4টে সন্তান আছে আমার বাবার। 4টে সন্তানের মধ্যে ছোট ভাই বোবা, কথা বলতে পারে না। তাহলে কি আমরা সবাই মিলে তাকে অত্যাচার করব? কি আমরা তার কিডনি কেটে একদিন খুলে বেচে দেবো বাজারে? 3 ভাই মিলে প্ল্যান করে যে চল ওর কিডনিটা কেটে বাদ দিয়ে দিই, দুটো চোখ তুলে বেচে দিই, কিছু টাকা পাওয়া যাবে। করবো না করবো না বলুন? করবো? বাবা খুশি হবেন? কখনোই নয়। কখনোই না, বাবা কখনোই খুশি হবে না, কারণ সেটা তারও সন্তান। তাই আমরা মনুষ্য, আমাদের কাছে ভগবান অনেক বুদ্ধি দিয়েছে, মানে বড় ছেলেকে অনেক বুদ্ধি দিয়েছে। তার মানে বড় ছেলে কি অন্যদেরকে শোষণ করবে? করবে? না। তো তাহলে আমরা কেন শোষণ করি? অন্যান্য জীবগুলোকে আমরা কেন শোষণ করি? মানুষ তো বাদ দিন, আমরা কেন শোষণ করি? বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমরা যখন জীবের প্রতি প্রেম করব, তাহলে আমরা ঈশ্বরের সেবা করার সমান, তাই তো? হ্যাঁ। আমরা জীবের, তাহলে আমরা জীবের প্রতি কেন অন্যায় করি? আমরা কুকুরের গায়ে কেন গরম জল ঢেলে দিই? ইট তুলে কেন কুকুরকে মারি? আমরা অন্যান্য পশুদেরকে কেন হত্যা করি? করি কেন বলুন? কেউ বলেছে যে আমরা জীবকে হত্যা করলে জীব ভগবান খুশি হবে? হবে না। আর এই জীবকে হত্যার কারণে জীবের মধ্যে যে মানসিক পরিবর্তন, কাউকে যখন হত্যা করা হয় তখন জীবনের সব থেকে চরম জিনিসকে সে হারাতে যায়, ঠিক আছে? আর তার ইচ্ছার বিরুদ্ধে, তখন তাদের দেহে মনের মধ্যে ভীষণ ধরনের এক বিকার চলতে থাকে। আর সেই বিকার আমরা গ্রহণ করি। আমাদের পেট কি কবরখানা? আমাদের পেট কি কবরখানা? সমস্ত প্রাণীর মৃতদেহ কি আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য? তাই আমাদের জানতে হবে আমরা প্রকৃতি থেকে যে ধরনের পদার্থ, আমরা কি পড়লাম কালকে, কি পড়লাম বিস্তারিত আলোচনা কি করলাম আমরা? যে প্রকৃতি পুরুষহ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান। পুরুষহ প্রকৃতি, পুরুষ মানে এই যে জীবন্ত ব্যক্তিরা কি করে? পুরুষহ প্রকৃতি স্থহি, প্রকৃতিতে থেকে কি করে? ভুংতে, ভোগ করে। প্রকৃতি জান গুণান, প্রকৃতিজাত গুণকে আমরা গ্রহণ করি। আর তার ফলে কি হয়? কারণং গুণ সংঘর্ষ, ওই যে প্রকৃতিজাত পদার্থ গুণ গ্রহণ করার জন্য আমাদের মধ্যে যে গুণের সঞ্চার হয়, সেই গুণ কি করে? কারণং গুণ সংঘর্ষ সদ অসৎ জনি জন্মিষু। তাই আমাদের উচ্চ গতি হয় বা নিম্ন গতি হয়। কিসের জন্য? যে প্রকৃতি থেকে যে গুণ গ্রহণ করলাম। এবার প্রকৃতি থেকে আমরা অখাদ্য কুখাদ্য বা অমেদ্য খাবার গ্রহণ করলাম, পশুকে হত্যা করে গ্রহণ করলাম, তাতে কি হলো? সেই পশুর মধ্যে, শরীরের মধ্যে যে বিকার উৎপন্ন হয়েছিল অন্তিম ক্ষণে, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়েছে তার, তাকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু সে পারেনি। সেইগুলো কোথায় যাবে? আমরা যদি সেগুলোকে কিছুটাও যদি আমাদের শরীরের মধ্যে আসে, তাহলে আমাদের কি হবে? আমাদের মধ্যে সেই রকম রাক্ষসী গুণ উৎপন্ন হবে না? হবে না? আমাদের মধ্যে কখনো শতগুণের প্রভাব থাকতে পারবে? তাই আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতগুণের স্তরে না গেলে আমরা কোনো অবস্থাতেই আমরা গুণাতীতে যেতে পারবো না। তাই শতগুণে থাকতে হলে আমাদের প্রথমে আহারের শুদ্ধিকরণ খুব প্রয়োজন। তাই আমরা কোনো পশু, যে কোনো ধরনের পশু, আমরা প্রাণ নেওয়া মানেই আমরা কিন্তু আর একটা জায়গা খুলে দিচ্ছি, কি? আমাদেরকেও ওই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। ভগবান কি বলেছে? আপনারা খুব মুখস্থ করেন এই শ্লোকটি, প্রতিদিন রিসাইট করছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য অহম। করেছেন এতদূর পর্যন্ত? যে 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 ভগবানের ভজনা করে, ভগবান তাকে সেটা দেয়। পরের লাইনটার অর্থ আপনারা বুঝেছেন? মম বর্তানু বর্তন্তে, কি আছে? মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি এটার মানে? কি বলছে? আমাকেই পৃথিবী, আমাকেই সবাই অনুসরণ করে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাকে অনুসরণ করে। কেন ভগবানকে অনুসরণ করে? ভগবানকে আমি যতখানি ভক্তি করি, ভগবান ততখানি ভক্তি দেয়, তাই তো? ভগবানকে অনুসরণ করব। এবার আমি ভগবানকে, বাকি জীবরাও ভগবানকে অনুসরণ করছে। এবার কাউকে যদি আমি কষ্ট দিই, সে আমাকে কি দেবে? কি দেবে? ভক্তি দেবে? বলুন। ভগবানকে আমি ভক্তি করলে, ভগবান বলছে যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য আহম। ভগবানের প্রতি যে যতখানি ভক্তি করবে, ভগবানও ততখানি তাকে পুরস্কৃত করবে, ততখানি ভজনা করবে। এতখানি পর্যন্ত ঠিক আছে, বুঝে গেলাম। পরের লাইনটা আমি ইচ্ছা করে এখানের জন্য রেখেছি, এই চ্যাপ্টারে এসে বলবো বলে। পরের লাইনটাই কি? মম মনুষ্য পার্থ সর্বস্ব। তার মানে হচ্ছে
যত পৃথিবীতে যত প্রাণী আছে, যত মনুষ্য আছে, মনুষ্যের কথা বলছে, মনুষ্য আমাকেই অনুসরণ করে, সর্বত্র মানুষ। তাহলে মানুষ আপনাকে, ভগবানকে যদি এবার ভগবানকে সরিয়ে দিন, এবার আপনি আমাকে যেমন ভালো ব্যবহার করবেন আমি আপনার সঙ্গে তেমন ব্যবহার করবো, তাই তো? ভগবান তো আগে তাই বললো না যে যে আমার ভজনা করবে আমিও তার ভজনা করি। এবার মানুষ যদি ভগবানকে ফলো করে, তাহলে আপনি যদি আমাকে ভালো জিনিস দেন, তাহলে আমি আপনাকে ভালো জিনিস দেবো তো? তো এবার আপনি আমাকে যদি খারাপ জিনিস দেন, আমি খারাপ জিনিস দেবো। এটা কোথায় থেকে পেয়েছি? ওই ভগবানের থেকেই পেয়েছি। যে ইট মারলে পাটকেল দিতে হবে, এটা আমরা কোথায় থেকে পেলাম? ভগবানের কাছ থেকে। ভগবান তো বললো এক্ষুনি 4:11 যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানু অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সমস্ত প্রকার মনুষ্য ভগবানকে এইভাবে অনুসরণ করে। বুঝলেন কথাটা? এই শ্লোকটার অর্থটা বুঝলেন? সেকেন্ড পার্টটা বুঝুন। ভগবানকে আমরা যদি ভক্তি করি, ভগবান আমাদের জন্য ভগবান ভজনা করে, আমাদেরকে ভক্তি প্রদান করেন। এটা ভগবান বলছে মানুষ আমাকে ফলো করে, মানে আমি যেটা করছি মানুষেও তাই করে, তাই তো? এবার মানুষকে এবার ভগবানকে সরিয়ে যখন আমরা মানুষের মধ্যে করছি, আমার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন আমি কি করব? ভালো ব্যবহার করবো। আপনি যদি খারাপ ব্যবহার করেন আমি খারাপ ব্যবহার করব। আমি একটা প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করলাম, ওই প্রাণীটা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি একটা প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, ওই প্রাণীটা আমার সঙ্গে কি করবে? খারাপ ব্যবহার করবে। তৎক্ষণাৎ না হলে পরক্ষণে করবে। আমি একটা পশুকে হত্যা করলাম, সেই পশু একদিন আমাকে কি করবে? হত্যা করবে। এই পশু একদিন আমাকে হত্যা করবে। একটা ছবি, আপনাদের কর্মের ছবি আমি দেখাতাম, মনে আছে? কর্মের ছবি মনে আছে? একটা গরুর মতো শরীর, মানুষের মুখ, তাকে আবার একজন হত্যা করছে, তার আবার গরুর মতো মাথা আর মানুষের মতো তার শরীর। মনে পড়ছে একটা কর্মের সিদ্ধান্ত। হ্যাঁ, এই যে আমাদের কর্ম, আমি আপনাদের দেখিয়েছি এর আগে, অনেকবার দেখিয়েছি। একবার দেখিয়ে দিই আপনাদের যদি মেমোরি তাজা হয়, একবার দেখিয়ে দিই। তার মানে আপনারা শুনতে থাকুন, ততক্ষণে আমি বার করছি এবং বলছি। তার মানে আমাদের জানতে হবে আমরা যেমন ব্যবহার করব কার সঙ্গে, প্রকৃতির জাত বা প্রকৃতিতে যতগুলো প্রাণী আছে, প্রাণীরাও, আমরা যদি প্রাণীর সামনে যদি ভগবানের রূপ হই, মনে করেন ভগবানের রূপ হলাম, আপনি নিজেকে ভগবানই ভাবলেন, কার সাপেক্ষে? প্রাণীদের সাপেক্ষে ভাবলেন তো? তাহলে প্রাণীদের সাপেক্ষে যখন আমরা নিজেদেরকে যখন আমরা ভাববো, তখন প্রাণীর সঙ্গে আমরা যেমন ব্যবহার করব, প্রাণী ভবিষ্যতে আমাদের সঙ্গে সেরকম ব্যবহার করবে না? সুযোগ পেলেই করবে তো? তাই আমাদের সবসময় এই কথাটি মনে রাখতে হবে। কারণ আমরা মনুষ্য, আমাদের বুদ্ধি আছে, প্রাণীদের বুদ্ধি নেই। ওরা কি দিয়ে কাজ করে? ওরা ইনস্টিংক্ট দিয়ে কাজ করে। ওরা কি দিয়ে কাজ করে? ওদের চেতনা দিয়ে কাজ করে, আর আমরা বুদ্ধি দিয়ে কাজ করি। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে, খুব অল্প অল্প দেখা যাচ্ছে। দেখাতে চেয়েছি, সেটা এখনো দেখতে পারবে। এই ছবিটা এসেছে। কর্মা বলে লেখা আছে, কর্মা এখানে একটা লেখা আছে, কর্মা দেখতে পাচ্ছেন? Introduction of গীতাতেও Gita। আছে প্রভু। হ্যাঁ, গীতারই ছবি এটা। হ্যাঁ, এই কর্ম, এটা আমি ওখান থেকে বার করতে পারলাম না, দেখাবো বলে বার করলাম। দেখতে পাচ্ছেন এখানে কি? শরীরটা কার? শরীরটা গরুর, মুখটা কার? মানুষের। শরীরটা কার? মানুষের, মুখটা কার? গরু। এই একটা অ্যাকশনের মাধ্যমে অ্যাকশনও দেখাচ্ছে, রিয়াকশনও দেখাচ্ছে। এটা আগে গরু ছিল, এইখানে মুখটা এইখানে ছিল। প্রথমে যখন এই গরু ছিল, তখন এই ব্যক্তি তাকে হত্যা করেছে, এই প্রাণীটাকে হত্যা করেছে, ঠিক আছে? পরবর্তীতে এবার কর্মের ফলস্বরূপ কি হচ্ছে? এবার এই গরু হয়ে আছে এখন, আর এ যে মনুষ্য ছিল, সে এরকম একটা শরীর পেয়েছে, আর মানসিকতাটা সেই মানুষই সেরকমই আছে। এর মানসিকতা এই গরু থেকে মানুষ, আর এ মানুষ থেকে গরু। এইবার সেটা এখানে বোঝাতে চেয়েছে। বুঝলেন কি বললো এখানে? তার মানে আমরা আজকে যার সঙ্গে যেমন ব্যবহার করব, একদিন সে আমার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। এটাই আমাদের ওই শ্লোকটির অর্থ। কোন শ্লোকটি? যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। প্রথম লাইনটা তো ভগবানের সঙ্গে সম্পর্ক চলে গেল। তারপরেরটা ভগবান বলছে, মম বর্তমানু তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষও আমাকে অনুসরণ করে। ভগবানকে কিভাবে মানুষ অনুসরণ করে? ভগবানকে আপনি ভজনা করলে ভগবান ভজনা করবে। এবার আপনি যখন কোনো একটা প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সে প্রাণীটাও ভালো ব্যবহার করবে।
এবার আপনি যদি তাকে হত্যা করেন তাহলে সেও একদিন যখন মনুষ্য বা সেরকম সুযোগ পাবে, আপনাকেও সম পরিমাণ আঘাত না দিলে সমান সমান হলো না। তার মানে আপনাদের কর্মিক ধার থেকে গেল, আমাদের ডিউ থেকে গেল, সেই ধার পূরণ কিভাবে হবে? যখন সম পরিমাণ কার্য হবে তখনই তো। আপনার থেকে 10 টাকা যদি আমি নিই, আমি 8 টাকা ফেরত দিলে কি ধার শোধ হলো? হলো না, 10 টাকাই ফেরত দিতে হবে। ইভেন সামটাইমস সুদও দিতে হতে পারে, তাই না? তো আমি যতখানি অন্যায় করেছি তার থেকে বেশিও আমার পানিশমেন্ট পাওয়ার যোগ্যতা আছে, তাই তো? অধিকার, মানে আমার পাওয়া উচিত। তাই বলছে আপনার উঠানে বা বাগানে একটা 2 ফুট বাই 2 ফুটের যদি আপনি একটা গর্ত খুঁড়ে ফেলেন, ফেলে সেখান থেকে যদি মাটি তুলে নেন, তো ওই গর্ত কখনো বন্ধ হবে? বন্ধ হবে নিজের থেকে? যদি মাটি না পড়ে ওখানে বন্ধ হবে? ও গর্ত গর্তই থেকে যাবে। তার মানে ওইখান থেকে যে আপনি মাটি তুলে নিলেন, সে মাটি কখনো মানে ভর্তি হবে না, যতক্ষণ না পর্যন্ত গর্ত ভর্তি হবে না, যতক্ষণ না পর্যন্ত সেখানে আপনি আবার ওই সম পরিমাণ মাটি দিয়ে ভর্তি করছেন, তাই তো? তার মানে এখান থেকে আমরা কি জানলাম? আমরা কর্মের ফল, আমরা যে ধরনের কর্ম করে থাকবো তার ফল ভোগার জন্য একদম প্রস্তুত থাকতে হবে। কারো রক্ষে নেই, কারো রক্ষে নেই। তাই আমরা কি জানলাম? সর্বজনীষু পন্থেয় মুক্তয় সম্ভবন্ত য তাসাং ব্রহ্ম মহাজনীর অহং বীজ প্রদ পিতা। ভগবান বললেন তিনি বীজ প্রদানকারী পিতা, আর প্রত্যেকটা জীব তার সন্তান। তাই আমরা আমাদেরও কি করতে হবে? তাই আমরা 11:55 কি পড়েছিলাম? মত কর্ম কিন মত পরমো, মত কর্ম কিন মত পরমো, মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরবৈর। মনে আছে নিরবৈর? নিরবৈর মানে হচ্ছে শত্রুহীনতা, কারোর প্রতি কোনো শত্রু ভাব রাখলে চলবে না। যদি আমাদের বৈরী ভাব থাকে তাহলে আমার সঙ্গেও সে কখনো না কখনো বৈরী ভাব করবে। আপনি একটা কুকুরকে ঢিল মারলে কুকুরও আপনাকে কামড়াতে আসবে, কিন্তু কুকুরকে ভালো খাবার দিন, আদর করেন, সে আপনার সঙ্গে ল্যাজ নাড়বে, আপনার সঙ্গে সঙ্গে চলবে, তাই না? তার মানে আমাদের প্রত্যেকটা জীবের প্রতি আমাদের নিরবৈর হতে হবে, মানে কোনো ধরনের যেন বৈরী ভাব না থাকে, শত্রু ভাব না থাকে। তাই নিরবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব, সে আমার কাছে আসবে। মানে ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আমাদের জ্ঞান দিয়েছে। এবার জ্ঞান যদি প্রকৃত অর্থে না নিতে পারি আমাদের দুর্ভাগ্য, তাই না? বোঝা গেল তাহলে? বোঝা গেল? এতদূর পর্যন্ত বুঝেছেন যে ভগবান সব প্রদানকারী পিতা, আর আমরা স্বরূপ, আর আমরা যেমন অ্যাকশন করব তেমন ফল পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তার মানে আমাদের কাছে ভগবান একটু বেশি শক্তি দিয়েছে বললে, আমি বড় ছেলে, বুদ্ধি বেশি, তাই ছোট ভাইয়ের আমি কিডনি যদি খুলে বিক্রি করি, তাহলে আমাকেও একজন ছোট ছেলে হয়েই জন্মগ্রহণ করতে হবে, আর ওই যা বার করলাম সে একবার বড় ছেলে হয়ে আমার কিডনি খুলে বেঁচে দেবে। মানে এই চক্র চলতেই থাকবে, মুক্তি নেই। একবার কসাই পশু হত্যা করবে, আর কসাই কি আবার পশু একবার হত্যা করবে। ঠিক আছে, এই চলছে। তার মানে আপনারা কোনো কসাইখানা থেকে গিয়ে কোনো পশু হত্যাকারীকে দেখলে কখনো ভাববেন না যে কসাই। এমন হতে পারে ও আগের জন্মে কসাই হয়ে মরেছে, আবার পরের জন্মে ও আবার পশু হবে। কিন্তু ভাগ কিন্তু আমাদেরও আছে, যারা এখান থেকে মাংস কিনছি তাদেরও কিন্তু ভাগ রয়ে গেল, তাদেরকেও একবার ওই সুযোগ পাবে তারা ওইভাবে হত্যা হওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য। এই কসাইয়ের ছুরিতে কচকচ কচকচ করে গলা কেটে হত্যা করার, হত্যা হয়ে মরার সুযোগটা পাবে কারা? যারা ওইখান থেকে কিনে আনছে, এনে বাড়িতে রান্না করছে সেও পাবে, যে ভক্ষণ করছে সেও পাবে, যে পালন করেছিল পশুটিকে সেও পাবে, যে কিনে এনে কসাইয়ের কাছে বিক্রি করেছিল সেও পাবে। কারো রক্ষ নেই, 6 জন পাবে, 6 জন। তার মধ্যে যদি একজনই হয়ে যায়, সে পালন করলো, বড় করলো, হত্যা করলো, রান্না করলো, খেলো, তাকে পুরো ভাগ পেয়ে গেল। সবার, তার সবার আছে, ঠিক আছে? হ্যাঁ, সে 100, 100 নয়, চক্র তো চলতেই থাকবে প্রভু, তাহলে তো হিংসা প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসা চলতে 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 চলবে। বেরোনোর রাস্তা বলেছে, সেই জন্যই বেরোনোর রাস্তা। ভগবান কি বলছে? অহং ত্বং সর্ব পাপে ভো মুখ্য ইস্যামি মা সূচো। আমাদের যা জমানো, আমরা আগের জন্মে যেসব অন্যায় করেছি, এই জন্মে করেছি, সব একবারে মুক্ত হবে। কখন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বং সর্ব পাপে ভো মুখ্য ইস্যামি মা সূচো। সমস্ত কিছু যা আমাদের অ্যাকুমুলেটেড পাপ, সিনফুল রিয়াকশন আছে, সব এক ঝটকাতে ডিলিট হয়ে যাবে যদি আমাদের সমর্পণ হয়ে যায়। তো সেই জন্যই ভগবত গীতার জ্ঞান আমরা অর্জন করছি। এইবার প্রকৃতির 3টে জ্ঞান সম্বন্ধে আমরা জানবো। প্রকৃতির 3টে জ্ঞান কি কি, গুণ কি কি, এইবার প্রথম বলছি। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভব নিবদ্ধন্তি মহাবাহো দেহ দেহিনব্বয়ম। বলছে প্রকৃতির থেকে 3 ধরনের গুণ উৎপন্ন হয়। কি? সত্যম মানে শতগুণ,
রজস, রজ আর তম ইতি, এই তিনটে গুণা প্রকৃতি সম্ভবা। সম্ভবা মানে উৎপন্ন হয়, যেখান থেকে তৈরি হয়, জন্ম। তো প্রকৃতি থেকে তিনটে গুণ উৎপন্ন হয়, কি কি? সত, রজ এবং তম, এই তিনটে গুণ প্রকৃতি থেকে উৎপন্ন হয়। নিবদ্ধন্তি মহাবাহ, নিবদ্ধন্তি মানে বাঁধে। এই যে দড়ি, প্রকৃতির তিনটে দড়ি, আপনারা পাটের ক্ষেত দেখেছেন তো? পাটের ক্ষেত, পাটকে পচিয়ে তার ওই ফাইবার গুলো বার করে যে পাট বানানো হয়, তারপরে সে দড়ি বানানো হয়। তাই বলছে প্রকৃতি থেকে এরকম দড়ি উৎপন্ন হচ্ছে তিন ধরনের, সত, রজ আর তমর। আর ওই দড়ি দিয়ে আমাদের কি বানছে? নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহীন অব্যয়ম। এই যে অব্যয় আত্মা আমাদের শরীরের মধ্যে আছে, আর এই দেহটাকে কে বেঁধে ফেলছে? ওই প্রকৃতির তিন গুণ দ্বারা। তাই বলছে হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত সত, রজ, তম, এই তিনটে গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় বীজকে আবদ্ধ করে। অব্যয় বীজ আমাদের মধ্যে আছে, সেই গিভিং ফাদার ভগবান তো দিলেন। এবার প্রকৃতির যে তিনটে রশ্মি আছে, সেই রশ্মি দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে। কিভাবে বাঁধছে? এই জন্ম মৃত্যুর চক্করে বারবার তুমি অন্যায় করো, আর বারবার পৃথিবীতে ফেরত আসো, আবার কষ্ট পাও, আবার যাও, আবার এসো। তো এইভাবে আমাদেরকে বেঁধে ফেলছে। এই তিনটে গুণ কি কি এবার বলছে? তত্র সত্যং নির্মলা, তত্র সত্যং নির্মলা প্রকাশম, তত্ত্বম তত্ত্ব সত্যম নির্মলা প্রকাশয়ম অনন্দয়ম। সুখ সঙ্গে ন বধ্নাতি, জ্ঞান সঙ্গে ন চানঘ। চানঘ মানে হচ্ছে চ অনঘ, নিষ্পাপ। তো বলছে তত্র, সেই সমস্ত গুণগুলি, সত্যম, শতগুণটা নির্মল, হ্যাঁ, সব থেকে নির্মল। আর প্রকাশম মানে আলো প্রদানকারী। অনায়নম মানে পাপ শূন্য, সুখ দেয়। আর সঙ্গে ন, সঙ্গের দ্বারা বদনাতে, আবদ্ধ করে। এই শতগুণ আমাদের কি করে? আমাদের জ্ঞান দেয়, আমাদের সুখ দেয়, দিয়ে আমাদেরকে আবদ্ধ করে। আমাদেরকে হে নিষ্পাপ, এই গুণসমূহের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী, আলো দেয়, পাপ শূন্য, এতে কোনো পাপ হয় না। আর তার সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা আমাদেরকে, সুখ এবং জ্ঞানের সঙ্গের দ্বারা আমাদেরকে আবদ্ধ করে। কে কে আবদ্ধ করে আমাদেরকে? শতগুণ। কিভাবে আবদ্ধ করে? আমাদেরকে শতগুণ নির্মল হওয়ার কারণে আমাদেরকে আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদেরকে আবদ্ধ করছে। তার মানে আমরা মিথ্যা অহংকার দিয়েও আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি। আমরা যখন শতগুণে আছি, তখন যদি আমাদের মধ্যে অহংকার থাকে যে আমরা শতগুণে আছি, আমি ভালো, আমি রজ বা তম আমার মধ্যে নেই, এই যে মিথ্যা অহংকার হলো, এই মিথ্যা অহংকারেও কিন্তু আমরা বাঁধা পড়ে যাব। তারপরে বলছে রজ রাগাত্মকম বৃদ্ধি, তৃষ্ণা সঙ্গ সমুদ্ভুব সমুদ্ভব ভবম। রজ রাগাত্মকম বৃদ্ধি, বৃদ্ধি মানে জানা। রজ রাগাত্মকম বৃদ্ধি, তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম, তান্নি বধ্নাতি কন্তেয় কর্ম সঙ্গে না দেহিনাম। দেহিনাম মানে আত্মা, দেহের মধ্যে যে থাকে তাকে আত্মা। কি বলছে? হে কন্তীয়, রজগুণ অনুরাগ আত্মা এবং তার তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন হয় বলে জানবে। এই রজগুণী জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। এই রজগুণের জন্য আমরা সংসারে দৌড় ঝাঁপ, টাকা উৎপাদন করা, সন্তান উৎপন্ন করা, যত কিছু করছি, সবকিছু এই রজগুণের প্রভাবে করছি। তাই রজগুণ আমাদের জীবনে আমাদের জীবন্ত করে রেখেছে রজগুণ দিয়ে। মানে এই করতে হবে, সেই করতে হবে, মানে প্যাশন ইংরেজিতে বলে, প্যাশনেট, এই চাই সেই চাই, আমাকে করতে হবে, আমি করবই। এইসব শক্তি সব রজগুণ থেকে আসে। আর রজগুণ আমাদেরকে কিভাবে বেঁধে ফেলে? আমাদের এই রজগুণ কর্মের, সকাম কর্মের বন্ধনে বেঁধে ফেলে রজগুণ আমাদের। তারপরে আর একটা গুণ রয়ে গেল, কে? তমগুণ। তাই বলছে তমস্তত্ত্ব জ্ঞানম, তমস্তত্ত্ব জ্ঞানম জং বিদ্ধি মোহনং সর্বদেহিনম প্রমাদালস্য নিদ্রাভীস তন্নিবধ্নাতি ভারত। তমতু অজ্ঞানম বিদ্ধি মোহনম সর্বদেহিনম প্রমাদ আলস্য নিদ্রাভীস তন্নিবধ্নাতি ভারত। বললে হে ভারত, অজ্ঞান যত, তমগুণটা কি? অজ্ঞান। আগে দুটো জ্ঞান আছে, এটি অজ্ঞান। তমগুণ সমস্ত জীবকে মোহকারী, মোহিত করে রাখে। ওই আশিপুরের ভুট্টোর কথা মনে পড়ে? দেখেন না, রাস্তাতে ঘুরে বেড়ায় ভুট্টো, সবসময় হাতে একটা বোতল নিয়ে, সব সময় মোহিত হয়ে আছে। ও জীবনে আর কিছু চেনে না মদ ছাড়া। মনে আছে ভুট্টোকে? দেখেন তো, রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় ওই ভুট্টো।
হাতে একটা সবসময় দেশি মেরে টেনে সব সময় ও একদম মোহিত হয়ে আছে। তাই আমরা যারা তমগুণে থাকি তারাও আমরা সবসময় মোহিত হয়ে আছি। তাই বলছে, হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে জীব জীবনের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। হুম। এবার তিনটে গুণ কি করে সেটা বলে আজকে ছেড়ে দেবো। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত, জ্ঞানাবৃতাম তু তমো প্রমাদে সঞ্জয়ত। বলছে সত্যম সুখ সঞ্জয়তি মানে শতগুণ সুখ উৎপন্ন করে। রজ কর্মণি ভারত, রজগুণ আমাদের কর্ম করতে স্পৃহা জন্ম দেয়। জ্ঞান অনাবৃত তু মে তম, যাদের মধ্যে জ্ঞান নেই, যাদের মধ্যে জ্ঞান আবৃত হয়ে আছে, যাদের জ্ঞান আবৃত হয়েছে, সে তমগুণে থাকে। সে তার প্রমাণ, সে তাকে কি থাকে, উন্মত্ততায়, সে আলস্যের মধ্যে সে আবদ্ধ থাকে। তাই বলছে, হে ভারত, এটি বলা হয় যে শতগুণে জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণে জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণে প্রমাদে প্রমাদে আবদ্ধ করে। কে করে? এই তিনটে গুণ কিভাবে আমাদেরকে বেঁধে ফেলছে, দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই গুণ কিভাবে আমাদেরকে পাগলের মতো বেঁধে রেখেছে এই জগতে। তাহলে এইখান থেকে আমাদেরকে কি লাগবে? আমাদের এই গুণের রশ্মি, গুণ মানে হচ্ছে রশ্মি, এই রশ্মিগুলো কাটতে কি লাগবে? আমাদের কি লাগবে? কি দিয়ে আপনি এই রশ্মিগুলোকে কাটতে পারবেন? হ্যাঁ, কি দিয়ে কাটতে হবে রশ্মিগুলোকে? জ্ঞান জ্ঞান জ্ঞানের খড়গ দিয়ে, জ্ঞানের খড়গ। জ্ঞান ইয়েস, একদম ঠিক বলেছেন। জ্ঞানের খড়গ দিয়ে এই রশ্মিগুলোকে কাটতে হবে। জ্ঞানের খড়গ দিয়ে এই রশ্মিগুলোকে কাটলে তবে আমরা এই যে জড়জাগতিক যে আমরা প্রকৃতির বন্ধনে যে আমরা আবদ্ধ হয়ে আছি সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। তাহলে আপনাদের শত্রুকে, আপনাদের শত্রুকে কাম। কাম কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে, রজগুণটা কোথায় থেকে পান? প্রকৃতি আহার থেকে। থেকে, আহার আহার প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে পান। এবার প্রকৃতি কিভাবে আপনাকে দেয়? প্রকৃতি বলে যে রজগুণ নিয়ে যাও আমার থেকে, বলে? আহার রূপে না। তাহলে দায়ীকে, দায়ীকে রজগুণটাকে নেওয়ার জন্য দায়ীকে আমরা দায়ী, আমরা দায়ী। হ্যাঁ, ভ্যানওয়ালার কাছে লঙ্কা বিক্রি হচ্ছে, আবার আপেল আওয়ালার কাছে আপেল বিক্রি হচ্ছে। আপনি যদি লঙ্কা কিনে চিবোতে শুরু করেন, ঝাল কার লাগবে? যে লঙ্কা চিবোচ্ছে। কিন্তু যদি ওই পাশের দোকানটা থেকে যদি আপেল কিনে চিবোন, তাহলে আপনি সুখ ভোগ করবেন। দুটোই কিন্তু বাজারে আছে, লঙ্কাও পাবেন আপনি, আপেলও পাবেন, কমলাও পাবেন, আমও পাবেন। কিন্তু যদি আপনি লঙ্কা চিবোন তাহলে কি হবে? ঝালটা কে ভোগ করবে? যে নেবে। তো সেই জন্য আমরা কি বললাম? কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে মনুষ্য সুখ দুঃখ নাম হেতু জীব সুখ দুঃখ নাম। পড়লাম না কালকে? 21 নম্বরে আমরা পড়লাম, কার্য কারণ কর্তৃত্বে প্রকৃতির হেতুর উচ্চতে জীব জীব না মনুষ্য সুখ দুঃখ নাম হেতু উচ্চতে। কি বললো? সুখ দুঃখ নাম কি হেতুর উচ্চতে? একটা কথা আমি মিস করছি যে কেন। আমরা পড়লাম, এটা পড়লাম 13 নম্বরের 21 নম্বর শ্লোকে পড়লাম, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভোক্তৃত্বে। ভোক্তৃত্বে মানে ভোগ করে, হেতুর উচ্চতে নিজের কারণে। তাহলে মানুষ নিজের কারণে সুখ এবং দুঃখ ভোগ করে। সবই প্রকৃতিতে অ্যাভেলেবল আছে, আমরা যেটা খুঁজে নেব সেটি আমাদেরকে ডোবাবে। তাই বলছে, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। নিজের কারণে সে কষ্ট ভোগ করে। তাহলে আমাদের তিনটে গুণ, কোন গুণটি ভালো এর মধ্যে? এই তিনটের মধ্যে কোনটা ভালো? সত শতগুণ ভালো। শতগুণও কিন্তু শোনাচ্ছেন, মাথায় থাকে জানো। আমরা আর একটি গুণের কথা বলবো, আর একটা গুণের কথা পড়বো শেষের দিকে। আগে এই তিনটে বুঝে নি, তারপরে আর একটা গুণের কথা বলবো। এই তিনটে গুণের কালকে কুকুর মারামারি করবে। কালকে 10 নম্বর শ্লোকে তিনটে কুকুর মারামারি করে, সেই গল্পটা কালকে আছে। হ্যাঁ, 10 নম্বর শ্লোকটিতে তিনটে কুকুর মারামারি করবে, শত রজ তম। ঠিক এতদূর পর্যন্ত বুঝতে পারলেন যে আমরা কেন আমরা অন্যায় করি, আমরা কেন এই লোকজনকে কষ্ট দিই, কেন আমরা বুঝতে পারছি। কারণ কি? কারণ আমাদের গুণ। আর গুণ কোথা থেকে আসছে? আমাদের প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে গুণটা আসছে কেন? কারণ আমাদের পছন্দ। এবার এই পছন্দটাকে নষ্ট করার জন্য কি দরকার? তাহলে জ্ঞানী মানুষের সংস্পর্শে থাকতে হবে, তাই তো?
প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, তার মানে সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করলে আপনাকে বলবে যে ওইসব অমেধ্য অখাদ্য খেও না, তখন আপনারা ওই প্রকৃতিকে শোষণ করা থেকে বঞ্চিত হবেন বা নিজেকে আলাদা করবেন, তখনই ধীরে ধীরে জ্ঞানের প্রকাশ পাবে। না হলে যারা আহার গ্রহণ করেন এই ধরনের, তাদের এই কথাগুলো খুব খারাপ লাগছে, আমি জানি, আমাকে মনে মনে গালও দিচ্ছেন, আমি জানি, বলবে লোকটা একই কথা প্রতিদিন কেন বলে, এটা বাদ দিয়ে বলতে পারে না, আমি জানি আপনারা বলছেন, তবুও আপনাদেরকে আমি বলবো, প্রতিদিন বলবো, যাতে আপনাদের মধ্যে সামান্য পরিবর্তন হলেও হয়, আপনারা যেন কখনো না কখনো একবার ভাবতে শেখেন যে এটা প্রয়োজন আছে। এটাই ভগবদ গীতার কথা। প্রতিদিন আমরা এই জন্য বলছে নিত্যম ভাগবত সেবায়া, প্রতিদিন ভাগবত সেবা করতে হবে, প্রতিদিন, যাতে আমাদের কোনো রকমের মানসিক বিচ্যুতি না ঘটে। প্রভু কারোরই বিরক্ত লাগে না। আপনি কি করে বুঝবেন আপনি কতজনের মনে ঢুকে আছেন? আপনি বলেই তো শিখতে পারছি। আপনি কতজনের মনের মধ্যে ঢুকে আছেন আপনি বুঝতে পারছেন না। যারা খায় তাদের কষ্ট তারা ছাড়তেও পারছে না, আবার তারা সহ্য করতে পারছে না। কষ্টটা অন্য জায়গায়, বুঝতে হবে, আমি তার মানসিক অবস্থা বুঝি, কারণ সে অন্য একটা লজিক লাগিয়ে খাচ্ছে, ঠিক আছে, সে সেই জন্য খাবারটাকে ছাড়তেও পারছে না, আবার এই ক্লাসে শুনছে, শুনে নিজেকে সহ্যও করতে পারছে না, এটাকে বলে দ্বন্দ্ব। আমি ছাড়তেও পারছি না, আবার ঠিকভাবে গ্রহণও করতে পারছি না। যখন গ্রহণ করছে মনের মধ্যে হচ্ছে, আবার যখন বা জিহ্বার স্বাদের জন্য গ্রহণ করছি তখন মনে হয় প্রভু ফালতু কথা বলে বাদ দাও, আবার যখন তখন মনে হচ্ছে ইয়েস, কথাগুলো তো সত্যি আমার করা উচিত। এই দুটো জিনিস যখন আমাদের মধ্যে কাজ করে তাকে বলা হয় দ্বন্দ্ব। তাই ভগবান কি বলেছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা। যখনই আমাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হবে, তখনই আমাদের দ্বন্দ্ব আর আকর্ষণ মোহটা দূর হবে, তখনই ভজন্তে মাম দৃঢ়তা, তখনই ভগবানের ভজনা হবে দৃঢ় রূপে। আর দৃঢ় রূপে যখন ভগবানের ভজনা হবে তখন কি হবে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দামি বুদ্ধি যোগন্তম ইয়ানু মায়ু পায়ন্তিতা। তখনই ভগবান কি দেবে, তাকে বুদ্ধি দেবে, আর সেই বুদ্ধির বলে কি হবে, সে যেন এই ভগবানের কাছে যাওয়ার জন্য বুদ্ধি প্রাপ্ত করে। আর ভগবানের কাছে গেলে গেলে কি হবে, মা অনুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। আর একবার যদি আমরা ভগবানের আশ্রয় পেয়ে যাই তাহলে আর দুঃখালয় অশাশ্বতমে আমাদেরকে আর আসতে হবে না, আমরা পরম গতি লাভ করব। এটা হচ্ছে সিকোয়েন্স। এই তিনটে শ্লোক 7-28, 10-10 এবং 8-15, এই তিনটেকে আমি কানেক্ট করে বললাম, ঠিক মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। বলুন দোলা, দোলা মাতাজি বলুন, মাতাজি বলুন। আপনার আপনার কাছে এই মানে খাবারের ব্যাপার নিয়ে আমার 5-6টা প্রশ্ন আছে, যদিও আমি ওই প্রশ্নগুলো এই গ্রুপে করব না। প্রশ্নগুলো আচ্ছা, আপনার বাড়ি আমার খুব কাছে তো, ঠিক তাই আছে, আমার খুব ইচ্ছা আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। ঠিক আর আছে, যদি আপনি অনুমতি করেন, না হবে, আর কারোর বাড়িতে যেতে গেলে তার অনুমতি নিতে হয় তো। অবশ্যই আর অবশ্যই। হ্যাঁ, আর গুরু দক্ষিণা বলেও তো একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আর একটা আমি এই গ্রুপে আর একটা প্রশ্ন আমি করতে চাই। আচ্ছা আপনি বলুন, মানে আমি আমি আমার এটা আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, তবে এটা প্রশ্নটা আসলো মনে তাই জিজ্ঞাসা করছি। বলুন বলুন। যে আমরা তো জীব, আমরা জীব জগতে আছি, আমরা তো সকলেই জীব। আপনি হ্যাঁ, বলুন, আমরা জীব গ্রহণ করা ছাড়া আমরা হুম, একটা দিনের জন্য কি দেহ ধারণ করতে পারি? আমরা কোনো না কোনো জীবকে কিন্তু গ্রহণ করেই তবে আমাদের শরীরটাকে আমরা ধারণ করি। যখন লাউ কুমড়ো গাছগুলো, যে লতাগুলো আমার বাপের বাড়ি গ্রামে, আমি এই জন্য জানি যে যে সব ডগাতে হয় না, ফল হয় না। এবার যে ডগাগুলো বুঝতে পারে যে ফল হবে না, সেই ডগাগুলোকে কচকচ করে কেটে নেওয়া হয়, তখন সেখান দিয়ে একটা রস ঝরে। কি সুন্দর ডগাগুলো যাচ্ছিল। আর গাছ যে জীব এটা তো অস্বীকার করতে পারবো না, গাছে প্রাণ আছে। হুম, সুন্দর একদম, মানে সকালবেলা ঝলমল ঝলমল করছে পালং শাক গাছগুলো, মূলো গাছগুলো একদম টেনে শিকড় সমেত উপড়ে নিয়ে তাকে কেটে কুটে নিয়ে রান্না করে খাচ্ছি। তাহলে কি আমরা সেটাও কি আমরা জীব হত্যা করছি না? সেটাও তো জীব, সেও হ্যাঁ, সে কথা বলতে পারে না, সে ব্যক্ত করতে পারে না, কিন্তু তারও কাটলে পরে গা দিয়ে রস বেরোয়, সেই রসটাকে, তার হিমোগ্লোবিন নেই বলে তার রংটা লাল নয়, কিন্তু রস তো ঝরে। তারপরে শেকড় সমেত যখন তাকে সেই একেবারে যেটা বলে গোড়া সমেত উপরে মাটির তলার থেকে নিয়ে আসছি, সেখানে তাদের কি, মানে তারা ব্যক্ত করতে পারে না বলে তাদের কি কোনো কষ্ট নেই, বা তারা কি জীব নয়? আমার এই প্রশ্নটা আমার মনের মধ্যে খুব আর কি
হ্যাঁ, আমরা একমাত্র যদি সেই অর্থে বলতে পারি যে পাকা ফল খেতে পারি যেটা তলায় পড়ে গেল। একটা গাছে কচি লাউ ঝুলছে, সে তো তার মায়ের কোলে ঝুলছে, একেবারে কচ করে সেটাকে কাঁচি দিয়ে কেটে নিয়ে এসে সুন্দর করে রান্না করে খেলাম। তাহলে কি মায়ের কোল থেকে তার সন্তানকে কেটে আনা হলো না? জীব, গাছ তো জীব, গাছ তো পাথর নয়, সে তো না, জীবন, গাছ জীব। তাহলে আমরা কি এই জীব হত্যা কি করি না? আমার এই এই একটা প্রশ্ন আছে। হয়ে গেছে, আপনার প্রশ্ন পুরো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনি আমার বলুন। খুব সীমিত জ্ঞানের মধ্যে থেকে এবার আমি বলবো। হ্যাঁ, ভগবান অবশ্যই। 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি খুলে নিন। 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর ভগবান আমাদেরকে ভগবদ গীতা থেকে আমাদেরকে, আমরা জীব হয়ে এখানে জন্মগ্রহণ করেছি মানে প্রত্যেককে আমাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেককে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। জীব জগতে যখনই আছি, জীব জীবস্য জীবনাম বলে একটা কথাও আছে, একটা শ্লোকও আছে। হ্যাঁ, সেটা একটা জীব আর একটা জীবকে খাবে, এটা একটা প্রাণীর মধ্যে একটা জিনিস আছে। 25 নম্বরটি 26 নম্বরটি খুলুন, 26 নম্বর শ্লোক। ভগবান কি বলছে যে আমরা যদি ভগবানকে কোনো কিছু অর্পণ করে গ্রহণ করি, আমরা যখন ভগবানকে কিছু অর্পণ করে গ্রহণ করি, তাহলে সেটি কি হয়ে যায়? সমস্ত প্রকারের পাপ মুক্ত হয়। আমরা ভগবদ গীতার কথা থেকে বলবো, কিন্তু আমি একদম ভগবদ গীতা, আপনি যেমন লাউয়ের ডগা বললেন, লাউ বললেন, আমি সেইখান থেকে এবার আসছি, তারা জীব কি জীব না, আর কিভাবে তাদেরকে আমরা হ্যান্ডেল করবো। এখানে শ্লোকটি আছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত গৃহীত স্বামী প্রয়ত্নম। ভগবান কি বললেন? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত যত্ন সহকারে পত্র, একটা পাতা ছিঁড়ছেন, লাউয়ের ডগা ছিঁড়ছেন, ওর প্রাণ আছে তো, ছিঁড়লেন। পুষ্প, একটা ফুল তুললেন, গাছের সন্তান ছিঁড়লেন, ফল গাছের সন্তান, জল ভগবানকে অর্পণ করতে বলছে। ভগবান বলছে অর্পণ করুন আপনি আমাকে। এখানে বলেনি আন্ডা মচ্ছি বিরিয়ানি, বলেনি ভগবান। ভগবান কি বলেছে? এইগুলো যখন আমার ভক্ত আমাকে অর্পণ করে, তখন আমি শ্রদ্ধা সহকারে সেগুলো আমি গ্রহণ করি, এই উপহারগুলো আমি গ্রহণ করি। তার মানে ভগবান আমাদেরকে বলেছে যে তুমি পত্র, ফুল, ফল এগুলো তুমি আমাকে অর্পণ করতে পারো। তাহলে এখানে তো আমাদের অসুবিধা নেই, ভগবান বলেছে তো। এখানে শুধু আমি শ্লোকটি পড়লাম, শ্লোকটি বলেছে কি পত্রম পুষ্পম ফলম। আমি যদি ভগবদ গীতাকে যদি মানি, ইফ আই টেক গ্যারান্টেড ডিকশনারি আমাদের জীবনের যদি দিয়ে থাকি, দেন উই হ্যাভ টু ফলো দিস। যদি আমরা এটাকে, যদি আমরা একটা প্লেন কেউ তৈরি করেছে, আর প্লেনে ভারী ভারী জায়গাগুলোকে মনে হচ্ছে দেখে এই ভারী ভারী জায়গাগুলো নিয়ে উঠতে পারবে না, এগুলো কেটে বাদ দিয়ে দাও, প্লেন তো উড়বে আর নামতে পারবে না। ঠিক তো, তাহলে ভগবদ গীতা যখন আমরা গ্রহণ করবো, কোনো সিলেক্টিভ শ্লোকা নেব না, সব শ্লোকগুলোকে আমাকে গ্রহণ করতে হবে, প্রত্যেকটা জিনিস, তবেই তো সামগ্রিক ভাবে এটা একটা শাস্ত্র হবে। তাই এখানে যখন লিখেছে পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা, ভক্ত উপহত, যখন ভক্তটাকে ভগবানকে অর্পণ করছে, তখন যদি ভগবানকে অর্পিত না হয়, আপনি যদি লাউয়ের ডগা কেটে আনলেন, লাউ কেটে আনলেন, ফল আনলেন গাছ থেকে পেড়ে এনে রান্না করে যদি আপনি খান আর ভগবানকে যদি অর্পণ না করেন, আগেন আপনি পাপ খেলেন। 3-13 নম্বরে চলুন। না, ঈশ্বর সেটা তো আছেই, সেটা তো ভগবান বলেই দিয়েছেন। আমাদের আমাদের বলুন না জ্ঞান আমার কম, শুধু পুস্তকের উপরে চলি আমি একদম। চেতনার একটা ব্যাপার থাকে না প্রভু। ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম। 5-24। হ্যাঁ, এইটা তো আমরা অলওয়েজ, আমরা যে সেই এক কাপ চা খেতে গেলেও এগুলো মানে এইটা ভগবানকে অর্পণ করি, মানে গ্রহণ করি, সেটা তো ঠিকই আছে। এটা তো ভগবান বলেই দিয়েছেন, তাকে অর্পণ করে তুমি গ্রহণ করো, সেটা প্রসাদ সম। 13 নম্বরটা শুনুন, যজ্ঞাশিষ্ট সিনাশান্ত মুচ্যতে সর্ব কিল্লিশে ভুঙ্ক্তে যে তাভাং পাপা যে পচ্যান্ত আত্মকারণ। বলছে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। শুনুন, যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা, যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, রান্না করে, তারা কেবল পাপই ভজন করে। তারা হ্যাঁ, ওই জন্যই ঈশ্বরকে অর্পণ করে সব, তা নয় মানে ঈশ্বরকে অর্পণ করে যা কিছু গ্রহণ করা যাবে সেটাই প্রসাদ, অ্যাকচুয়ালি প্রসাদ। ব্যাপারটি কি হচ্ছে বলুন তো, আমাদের ব্যাখ্যাকাররা যেটা ব্যাখ্যা করেন, বা আমাদেরকে এই জগৎ সংসারে সবাই কিন্তু শুদ্ধ ভক্তি করতে আসেনি,
কেউ কেউ ব্যালেন্স লাইফও করতে এসছে, পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করছে। সব ছেলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তার তো মানে নেই, একটা ক্লাস থেকে হবে না তো। কিছু ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, কিছু সেকেন্ড ডিভিশন পাবে, তারা সাধারণ জীবন, তারা পরবর্তীতে তারা মডারেট। তার মানে ভক্তি জিনিসটা যদি শুদ্ধ ভক্তির জন্য যদি লিবারেটেড হতে হয় তাহলে আমাদের একদম পিওর হতে হবে। হ্যাঁ, যদি আমি পরবর্তী জীবনে আমি স্বর্গলোক কাটিয়ে এসে আবার আমি আর একটা ভালো জীবন পাবো, then it's okay, then it's okay। তাহলে কম্প্রোমাইজ করে চললাম, ভগবত গীতা একটু শুনলাম, পরবর্তী জীবনের জন্য বাকি রাখলাম, যে আমাকে কালকেই পরীক্ষা দিতে হবে না, 2 বছর পরে পরীক্ষা দিলে হবে, একটু এগিয়ে রাখলাম, তাহলে ঠিক আছে। বাট যারা ডেডিকেটেড, যারা ভাবছে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, উই হ্যাভ টু গেট লিবারেটেড ফ্রম দিস ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, যদি আমাদের মনের মধ্যে এইরকম একটা শক্তি থাকে যে আমাদের মুক্ত হতেই হবে, আর আমরা এই পরম জ্ঞান আমরা কারো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা পাচ্ছি, উই মাস্ট এনক্যাচ দিস অপরচুনিটি। মানে দ্যাট ইজ মাই সে, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, সে নয়, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার বোঝা। তো এই ভেবেই আমি কিন্তু এইভাবে এগোচ্ছি যে আই লিভ এনি স্টোন আনটার্ন, আমি কোনো পাথরকে ঘোরাতে বাকি রাখবো না, যে আমার জীবনের চরম গতি যেন পাওয়ার জন্য, যেটা করার জন্য। জানি না কতদূর পৌঁছবো, কুকুরশিয়াল গরু হবো কিনা জানি না, বাট আচ্ছা, আর একটা কথা মনে আসলো, আপনার কি দেরি হয়ে যাচ্ছে? মানে না না ঠিক আছে, শেষের দিকে এসে গেছি তো আর একটা চেষ্টাতে। কথা মনে আসছে। আচ্ছা, আপনি বলুন। মানে আমি কিন্তু জাস্ট আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করছি, আপনি কিন্তু মানে কোন রকম না, না। ভাবে নেবেন না। এটা আর একটা কথা হচ্ছে, আপনি বলুন দশরথের মৃত্যুর কারণ কি? দশরথের মৃত্যুর কারণ কি? রাজা দশরথের মৃত্যুর কারণ কি? শুনুন, দশরথ রাজা দশরথ, হ্যাঁ বলুন। দশরথ একটা ক্যারেক্টার, রামায়ণকে সাপোর্ট দেওয়ার জন্য দশরথের ক্যারেক্টারের মধ্যে যেসব জিনিস বিল্ড আপ করা দরকার করা হয়েছে, ঠিক আছে। শ্রাবণকে বুঝি মেরেছিল, তীর মেরেছিল যখন ওর বাবাকে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। মৃত্যু করতে গেলে না মৃত্যু না, তীরটা কেন মেরেছিলেন উনি? তীরটা তো উনি মেরেছিলেন হরিণ ভেবে। উনি তো সেটা ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে হরিণ শিকার করা, ক্ষত্রিয়। হ্যাঁ, তাহলে হরিণ যখন তিনি মেরেছিলেন, তাহলে হরিণ নিশ্চয়ই তাদের বাড়িতে খাওয়া হতো, হরিণটাকে শুধু শুধু তিনি মারেননি। তাহলে তো রামচন্দ্র মানে তাহলে রামচন্দ্র তার মানে যে বাড়িতে রাম না হয়েছে, মাতাজি শ্রবণ কুমারকে মেরেছিল, শ্রবণ কুমার, শ্রবণ হ্যাঁ? কুমারকে জল ভরতে গেছিল, তখন জলে ঢক করে শব্দ হয়েছিল, তখন শব্দবেদী বান মেরেছিলেন, এইভাবে কি হরিণে জল খাচ্ছে, আর ওটাই শ্রবণ কুমার মারা গেছিল। তার বাবা মা শ্রাপ দিয়েছিল যে যে আমি যেভাবে আজকে কষ্ট করে মরছি তুমি বলবে। হ্যাঁ, তার আমি মানে ওসব বলতে শুনুন যাচ্ছি না, আমি শ্রবণ কুমার তার বাবা মা ওসবের মধ্যে যাচ্ছি না। আমি যেটা মুদ্রা বলতে চাইছি, দশরথ তীর মেরেছিলেন তো হরিণ ভেবে, তাহলে হরিণ ধরুন, ওটা শ্রবণ কুমার না, ওটা হরিণ। তাহলে হরিণটা কি হতো? হরিণটা তো তাদের রাজাদের বাড়িতে রান্না ক্ষত্রিয়, করে। শুনুন, রাজা মানে হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে। ক্ষত্রিয়তা বাঁচানোর জন্য তাকে রজগুণের খাবার নিতে হয়, রজগুণের খাবার নিতে হয় রাজাকে ক্ষত্রিয়তা বাঁচানোর জন্য, তাকে ক্ষত্রিয় হওয়ার জন্য, তাকে শত্রুকে মারার জন্য তার মধ্যে হিংসাকে বানিয়ে রাখতে হয়। অহিংসা হচ্ছে ব্রাহ্মণের গুণ। অর্জুনকে কেন বললো তোমার মধ্যে বর্ণ সংকর হয়েছে? অর্জুন কেন যুদ্ধ করতে চাইলো না? কারণ তার মধ্যে ব্রাহ্মণের গুণ চলে এসছে, তার মধ্যে করুণা চলে এসছে। ক্ষত্রিয় করুণা হলে তো হবে না, ক্ষত্রিয় হ্যাজ টু ফাইট, হি হ্যাজ টু কিল হিজ এনিমিজ। কিন্তু এখানে কি হয়েছে? এখানে অর্জুনের মধ্যে ব্রাহ্মণের গুণ এসে গেছে। তাই আমাদের দেখুন, ভক্তি করতে গেলে ব্রাহ্মণের গুণ আনতে হবে আপনাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে। ক্ষত্রিয় গুণ নিয়ে রজগুণে থাকলে আপনি জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করবেন, মুক্তি হবে না। আমরা কাদের এক্সাম্পল নিচ্ছি? আমরা যাদের এক্সাম্পল নিচ্ছি তারা ক্ষত্রিয়। তাহলে আপনি যদি ক্ষত্রিয় হয়ে থাকতে চান, লিভ লাইফ, দেয়ার ইজ নো ইস্যু, ইউ আর ডিং দ্য বেস্ট অ্যাভেলেবল রিসোর্সেস। আপনি ক্ষত্রিয় হয়ে আপনি ভগবত গীতা পড়ছেন, খুব ভালো, আরো ভালো, পরবর্তীতে আপনি ব্রাহ্মণ হওয়ার সুযোগ পাবেন। বাট আপনি যদি ব্রাহ্মণিকাল যদি আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে যদি মুক্ত হতে চান, দেন ইউ হ্যাভ টু কাট অফ অল লজিক্স, ওইগুলো আমাদের কাটতে হবে। তাহলে ভগবানও তো ক্ষত্রিয় নাকি? ভগবান রাজা ছিলেন, হচ্ছে একটা গুণ, ভগবান হচ্ছে ক্ষত্রিয়তা, একটা হচ্ছে গুণ। এই অর্জুন, ক্ষত্রিয় অর্জুন যখন ভগবান ভক্তি হলো, ওই কাজটি করলো, কিন্তু তার মুখাতে কোনো পাপ ছুতে পারলো না, ওই কাজটি করলো। ভগবান কি বললো? ভগবান আপনারা শেষের শ্লোকটাই কি পড়লেন? নষ্ট মোহ স্মৃতি লব্ধা পাপ্য চাদত মায়াচ্যুত স্থিত অস্মিগত সন্দেহ কনিষ্যে বচনং তব। আমি কনিষ্যে, অহম যুদ্ধং গচ্ছামি বললো না, কিন্তু আমি যুদ্ধ করতে যাচ্ছি বললো না, কনিষ্যে বচনং তব, আমি আপনার কথা পালন করবো। এবার আপনি যদি আমাকে মারতে, নিজেকে মারতে বলেন, মারবো। আই এম ইয়োর সার্ভেন্ট, নাও হোয়াট এভার ইনস্ট্রাকশন ইউ আর গিভিং আই এম ফলোইং ইট। আপনি যা ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি সেটা ফলো করছি, তাহলে আমার কোনো পাপের কোনো জায়গা নেই। আমি অফিসে কাজ করি, আমার যে সাবঅর্ডিনেট আছে সে এসে বলছে স্যার এই কাজটা করলে এই ক্ষতি হবে, আমি বলছি আমি যদি কর, সে ক্ষতি হলে সে রেসপন্সিবল না আমি রেসপন্সিবল।
আমি রেসপন্সিবল বিকজ হি হ্যাজ গিভেন ফুল অথরিটি। তো এক্স্যাক্টলি আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ভগবদ গীতার জ্ঞানটাকে আমরা এইভাবে দেখুন মাতাজি, একটা জিনিস হচ্ছে, এক হচ্ছে মাইন্ডে আমাদের কোনো জিনিস আমরা যেটা চালিয়ে যাচ্ছি সেখান থেকে যখন আমরা বেরোতে যাই না, সেটাকে বলে ইনার্শিয়া, খুব কঠিন বেরোনো। আমি কখনো ননভেজ খেতাম, এমন নয় যে 3 টন আমি হাড় জড়ো করে ফেলেছি হয়তো জীবনে, তাই অনেকে ভাববে যে এতদিন তুমি মাছ মাংস খেয়ে এখন তুমি ত্যাগ করে বড় বড় কথা বলছো। ইট মে হ্যাপেন। ভগবান কি বলছে, অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব সাধু দেব চমন্তব্য সম্মুখ ব্যবহৃত হিস 9-30 নম্বর শ্লোকটি দেখুন। বলছে ও তো দুরাচারের ব্যক্তিও যদি এখন যদি ভগবত ভক্তির পথে এসে গেছে, তাকে সাধু বলে জানবে, কারণ সে সঠিক পথে আছে। তারপরে শ্লোকেই বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সাক্ষাৎ শান্তি নিগচ্ছেরি কোনতে অপতি জানিহি নামে ভক্তা পুনশ্যতে। একবার যদি কেউ ভগবানের ভক্তি হয় তার কোনো পতন হয় না। তাই অর্জুন তুমি চিল্লে চিল্লে প্রতিজ্ঞা করো, দীপ্ত কণ্ঠে ঘোষণ করো। তো আছে আমাদের মনের সঙ্গে সংগ্রাম করতে হবে মাতাজি। আমাদের যে লজিক গুলো আছে আমাদের সংগ্রাম করতে হবে। এখন আমাদের জানতে হবে আমরা কি চাই অ্যাকচুয়ালি, হোয়াট উই ওয়ান্ট অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আওয়ার, মানে আমাদের যে চাওয়াটা, আমরা কি শুদ্ধ ভক্তি করে মুক্ত হতে চাই? ইফ দেন ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস। আমরা যদি চাই যে আবার পরের জীবন আমাদের হলে আমি পরের জীবনে দেখবো, ওই যেটা বলছে না প্রাপ্য পুণ্য গীতাং লোকানুস্থিতা শাশ্বতী সমাজ সুচিনাং সিংহতাঙ্গে যোগ ভ্রষ্ট অভিযায়তে, এই জীবনে যোগ করতে করতে যদি একটু ভ্রষ্ট হয়ে যায়, পরের জীবনে কোনো উচ্চকোটির ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব পরিবারে বা কোনো উচ্চ বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেখান থেকে আবার পরবর্তী জীবনের সুযোগটা পাবে। ঠিক আছে, তো সেই রকম সুযোগ যদি অফ করতে চাই আমরা, দেন ইটস ওকে, আমরা সব রকমের পাপ পুণ্য সব মিলিয়ে করবো। বা এনি পয়েন্ট অফ টাইম আমরা এটাকে ভাবি পশু হত্যা মানে ইট ইজ এ গ্রেট সিন, এটা একটা বড় পাপ। আমার কারণে যদি যদি হত্যা হয় তাহলে তো অবশ্যই পাপ। এবার আমাদের দেখে নিতে হবে যে হাউ টু লিভ লাইফ, এটা আমাদের ভাব। তবে লাউয়ের ডগা, লাউ ছেঁড়া এগুলো কিন্তু আপনি এই পত্রম পুষ্পম ফলের ফলন টলন দিয়ে কিন্তু আপনি এটাকে সলভ করতে পারবেন। এটাকে দিয়ে আপনি সলভ করতে পারবেন। আমাদের একটু লম্বা হয়ে গেছে, আর সরি, মানে টপিকটা এমন, এটা ইনলেস টপিক, আর এটা লজিক গুলো এইভাবে আসবে। প্রশ্নের পরে এত একটা প্রশ্ন ব্যাপার আসে থাকে না মাথার প্রভু। মধ্যে, কিন্তু সেই প্রশ্ন করতে গেলে সময় অনেক ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, এই এগুলো মানে মুখোমুখি ছাড়া হয় না, ওই একটার পরে আরেকটা একটার পরে একটা এসেই যায়। এগুলো মুখোমুখি এই গ্রুপে এইভাবে হয় না, আর এত লিমিটেড সময়ে। ঠিক আছে, তবুও কিছুটা আপনার যে প্রশ্নগুলোর জায়গা ছিল কিছুটা নিরসন হয়েছে কি? অর্জুনকে অবশ্যই হয়েছে। নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপশ্চাৎ মায়াচ্যুত অর্জুন বলেছিল, যতক্ষণ না পর্যন্ত যাকে প্রশ্ন করছেন তার উত্তরে যদি সলিউশন না আসে তাহলে কিন্তু প্রশ্নটা আপনার জীবিত থেকে গেল, তাই না? হ্যাঁ, তবে ওই আমাদের যেটুকু আমরা যেটা আর কি যেটুকু জেনেছি বা শেখানো হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত মানুষকে জোর করে কিছু করলেও সেটা হয় না। ওই যে একটা শ্লোকে আছে না, যে সে ভেতরে তার আত্মাতে তার থেকেই যায়, ওটা মানে একটু একটু ইয়ে পেলেই আবার সেটা জেগে ওঠে। ওই জন্য বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জন রসপরম দৃষ্ট নিবর্ততে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার যতক্ষণ পর্যন্ত আমরা মানুষই একমাত্র সেই স্তরে না পৌঁছাচ্ছি, যখন অটোমেটিক যেটা আমার ভেতর থেকে না যায়, জোর করে কিছু করে না, ওই সেই ধামাচাপা দেওয়ার মতো, উঠলেই আবার সে লাফিয়ে ওঠে। একটা জিনিস লাগবে, আর জোর করে অটোমেটিক সব হয়ে যায়, ওটা জোর করে কিচ্ছু করতে হয় না। না, বাচ্চারা আমাদেরকে এই ইয়েতেই চলতে হয়, যে তুমি দেখুন আপনার কারণটা কি আমি বলি, আপনার কারণটা খুব পরিষ্কার, বিকজ আপনি যে পদ্ধতি ফলো করেন সেখানে আপনাদের আচার্য বর্গরা বলে রেখেছে, দ্যাটস ওয়াই ইউ আর আনএবল টু কাম আউট, তাই না? আপনি সেই জন্য আসতে পারছেন না, বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে কি আছে, আমাদের কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, 4টে নিয়ম। আমিষ বর্জন, প্রথম কথা, মসুর ডাল পর্যন্ত চলবে না, পেঁয়াজ রসুন তো দূরের কথা। তো সেই জন্য আপনার যেহেতু নিয়মের মধ্যে ওখানে আছে, সেই জন্য অলওয়েজ ইউ পুট লজিক। আপনি সেই জন্য ওই লজিক গুলো দিয়ে আপনার যে কর্মটাকে সেটাকে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করেন। ইটস অবভিয়াস, এটা খুব স্বাভাবিক, এখানে কোনো নেই, ভূত নেই। যেটা পদ্ধতি ফলো করেন সেই পদ্ধতিতে যদি অ্যালাউ ইটস ফাইন। আমি যেটা ফলো করি সেখানে আমার অ্যালাউ করছে না, দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন দিস লজিকস, আমি এই লজিক গুলো নিয়েছি, এটাই। তাছাড়া এখানে একটা যেটা হচ্ছে জোর করে কোনো কিছুই হবে না। যতক্ষণ না তোমার মন থেকে ব্যাপারটা সরবে, ঠাকুর বলেই দিয়েছেন, মন তো ভুলভাল জিনিস চায়, মন কি ভুলভাল জিনিস করবে? বাচ্চার যদি অসুখ করে বাচ্চাকে জোর করে ইনজেকশন দিতে হবে, বাচ্চার অসুখ করলে জোর করে ওষুধ খাওয়াতে হবে, নাহলে বাচ্চা কখনো ঠিক হবে না। বাচ্চাকে যদি আমি 9:30টার সময় খেলতে দিই, ও তো জিয়ারুলের সঙ্গে খেলবে, ও শ্রেয়তেই ব্যস্ত থাকবে, ও প্রেয়তেই ব্যস্ত থাকবে, ও কখনো শ্রেয় পাবে। তাই কখনো কখনো শাসনও করতে হবে। তো আচার্য মানে সে শাসন করবে আমাকে, যদি আমার গুরু আমাকে শাসন না করে তাহলে আমি কখনো শুধরাবো না।
আচ্ছা, আরেকটা কথা প্রভু, ওই যে বললাম না, হুম। কথার ইয়েতে কথা এসেছে, আমাদের যে বলুন। গৃহপালিত যে পশুগুলো, গৃহপালিত, হ্যাঁ, জঙ্গলেরটা বাদ দিলাম, গৃহপালিত যেমন গরু, ছাগল, তারপরে হচ্ছে ভেড়া, হাঁস, মুরগি, বিভিন্ন আমাদের যেগুলো গৃহপালিত, আমরা গৃহপালিত পশুর মেয়েগুলোকে যত্ন করি, কারণ তাদের কাছ থেকে দুধ পাবো বা ডিম পাবো বা বাচ্চা পাবো, এই জন্য। তাহলে এই ছেলে পশুগুলোকে যদি সমাজে ছেড়ে দেওয়া হয়, কয়েকটা সার ছাড়া থাকে, তাতে মানুষ অতিষ্ঠ। এখন তো কুকুর নিয়ে মানুষের মানে এখন মানে কি অবস্থা, সে তো জানেনই সব, চতুর্দিকে এখন কুকুরের ইয়ে বানাতে হচ্ছে। তাহলে এইবার সব ছেলে পশুকে যদি ছেড়ে দেওয়া হয় সমাজে, তাহলে কি সেখানে আর মানুষ বসবাস করার জায়গা থাকবে? এই দেখুন না, কুরবানি বন্ধ করে দিয়েছে হিন্দুরাই, দেখুন, মানে পাগল হয়ে এখন গেল, এই এত ছেলে গরু নিয়ে আমরা এখন কি করব, এগুলোকে কি করব? তাহলে এখানে এক্ষেত্রে আমরা যেহেতু আর্টিফিশিয়ালি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, আপনি দেখবেন ফিমেল ইস টু মেল রেশিও, জঙ্গলের মধ্যে একটা সিংহের রেসপেক্টে কতগুলো সিংহী থাকে দেখেছেন? জঙ্গলে চলে যান আপনি, জঙ্গল লাইফটা দেখুন না, ওখানে তো কেউ নিয়ন্ত্রণ করতে যায় না, ওখানে কি সুন্দরভাবে সুন্দরভাবে চলে। মানুষ যেহেতু জায়গা তৈরি করার জন্য নিজেদের মতো আইন তৈরি করেছে আর খাওয়ার জন্য লজিক তৈরি করেছে, সেই জন্য আমাদের এগুলো চলছে। যে আমরা পোল্ট্রি ফার্ম কেন তৈরি করেছি, আমরা ব্রয়লার কেন তৈরি করেছি আপনি জানেন? ব্রয়লার 3 মাসে 2 কেজি ওজন হয়ে যায়, আর তাতে ইঞ্জেকশন মারা হয়, আর সেই ব্রয়লার খেয়ে যারা হচ্ছে তাদের শরীরে কেমন বিকৃতি হচ্ছে। সব 12 বছর 13 বছর মেয়েদের শরীর মনে হচ্ছে যেন 18 বছরের বাচ্চা। কেন? ওই ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক মেরে মেরে মানে এই ইঞ্জেকশন মারছে একদম, মুরগি দাঁড়াতে পারে না, তাদের এত ওজন, পায়ের ভর নেওয়ার ক্ষমতা নেই, সেগুলো আমরা গ্রহণ করছি। তো আমরা কি খাচ্ছি? আমরা পাপ তো খাচ্ছি, তার সঙ্গে ইঞ্জেকশন খাচ্ছি প্রতিদিন। সেটা তো ইলিশের আছে মধ্যে না, ফেনা, আমি বলছি গরু ছাগলের কথা, গরু ছাগল মানে ভেড়া, এগুলো তো আমরা পুষবোই দুধের জন্য, গরু না পুষলে আমরা দেখুন, ভগবানকে ভোগ দেবো কি দিয়ে? গরু তো পুষতেই মানে হবে, আর গরু পুষলে তার ছেলে বাচ্চা হবেই। একটা সোসাইটিতে ভক্ত কতজন হবে রেশিও বলে দিয়েছে, 10 লাখে একজন ভগবান তত্ত্ব জানবে আর ভগবানে যাবো। আপনি যদি সমগ্র লোককে যদি ভাবেন যে সবাইকে আমি এই জীবন থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবো, উদ্ধার হবে না, পৃথিবী চলবে না। তাই আপনি জানবেন যে আগে অন্যদের সঙ্গে আমি চলবো না, আমি অন্যের মধ্যে এক্সাম্পল হয়ে চলবো, সেটা আমার মানে খুঁজে বার করার কথা, তাই না? আমি ক্লাসের মধ্যে 23 জন ফেল করে 10 জন 40% পায়, অমুক পায় তমুক পায়, আমি ফার্স্ট হবো না আমি ফেলদেরকে সঙ্গে নিয়ে তো চল তোরা ফেল করেছিস বলে আমিও পরীক্ষা দেবো না, বলবো কি বলবো? আমি আমার পরীক্ষা দেবো। তাই আমাদেরকে জানতে হবে যে আমি কার দলে থাকতে চাই, whether I want to purify myself, আমি আগে এগোতে চাই কিনা। আর না হলে আমি যদি ভাবি যে সমাজ ব্যবস্থা কি, সমাজ কোনো ব্যবস্থা আছে? বৈদিক কালচার চলে, কে চালাচ্ছে সমাজ? শূদ্র চালাচ্ছে সমাজ। শূদ্র কখনো সমাজ চালাতে পারে? তার কাছে বুদ্ধি আছে? যে আমরা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে কি বামন? সে চন্ডাল ছিল, সে চন্ডাল, মানে শূদ্রের নিচে সে সে রাস্তায় দাঁড়িয়ে মাংস খায়। কার মাংস খাচ্ছে সে? তো এই তো হচ্ছে আমাদের বর্তমান, মানে আমাদের যারা শাসন করে তাদের পরিস্থিতি, ঠিক আছে? তো আমাদের যাদের শাসক তাদের হতে হবে ক্ষত্রিয়, আর শাসককে বুদ্ধি দেবে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ মানে তার কাছে একদম পরিপূর্ণ, সে কারোর কাছে চাকরি করতে যাবে না, সে সম্পূর্ণ বৈদিক জ্ঞান নিয়ে বসে আছে যে সমাজ ব্যবস্থা কেমন চলবে। তো এই ব্যবস্থা বৈদিক সমাজ ব্যবস্থায় ছিল, এখন নষ্ট হয়ে গেছে, ইংলিশ কালচার, মুঘল ইনভেশনের জন্য হয়ে গেছে। তো এগুলো অনেক মানে আমাদের জানতে হবে যে আমরা এখন কি চাই, whether we want to remain in debate or we want to come out from the debate and do bhakti. আমরা আমরা ভক্তি করতে চাই, আমরা ভক্তি করতে চাই, অ্যাটলিস্ট জন্ম সার্থক করি, করো পরোপকার, নিজের জীবনকে আগে সার্থক করি, করে অন্যকে আমরা উপকারের জন্য হেল্প করবো। মনমান প্রভু, আপনার হ্যান্ড রেজ আছে। না, বলার অবশিষ্ট আর কিছু নেই। মাতাজি গ্রুপে এটা আলোচনা করেছেন, ভালোই হয়েছে। এটা এই প্রশ্নটা আমার মনেও প্রথম প্রথম এসেছিল, যেটা আমি প্রভুকে বলেছিলাম যে জগদীশচন্দ্র বসু যেটা বার করেছিলেন যে একটা গাছেরও প্রাণ আছে, কিন্তু ওই যে শ্লোক দিয়ে প্রভু যেটা বলে দিলেন না, এটা ভগবদ গীতা। ভগবদ গীতাকে যদি আমরা না মানি, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণীকে যদি না মানি, তাহলে আর কিছু বলার নেই। এটুকুই বাস। ওটা আমার ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রথমে প্রথমে এটা উত্থাপন করেছিলাম, তো সেটা ক্লিয়ার করে দিয়েছিলেন। আমি অযোধ্যাতেও প্রশ্ন করেছিলাম, প্রভুকেও প্রশ্ন করেছিলাম, সেটা ক্লিয়ার হয়ে গেছিল। তো এতে আর সংশয়ের কিছুই নেই, বাস এটাই বলার ছিল। নষ্ট প্রভুজি, বলুন মাতাজি। বলছি আমি তো সর্বতোভাবে সর্বান্তঃকরণে কৃষ্ণ প্রেমে ডুবে থাকতে চাই, কিন্তু মনে করুন আজকে আমার স্বামী প্রায় 72-73 বছর বয়স, তার শরীর খুবই খারাপ, তাকে বলছে প্রোটিন জাতীয় খাওয়াতে,
তাহলে সেখানে মাংস মাছ এসব ছাড়া কি খাওয়ানো যাবে যে প্রোটিন যে দুধ খাদ্য হবে? মাতাজি, দুধে প্রোটিন আছে, দুধ কি হজম করতে পারেন? পনিরে প্রোটিন আছে, সয়াতে প্রোটিন আছে, সয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওগুলো নিতে পারেন। দেখুন, জীবন আগে বাঁচিয়ে তারপরে আপনি করবেন, কিন্তু আমাদের যেন এটা যেন জীবনের স্টাইল নয়। বিশেষ পরিস্থিতিতে তো আমাদের ইনজেকশন নিতে হয়। যদি কাউকে সাপে কামড়ায়, তার জন্য যে ওষুধটা তৈরি হয় সেটা ঘোড়ার রক্ত থেকে তৈরি হয়, ঠিক আছে? ঘোড়ার রক্ত থেকে সাপের বিষ যেটা তৈরি হয় সেটা, তার জন্য অ্যান্টিডোটস যেটা তৈরি হয়। সেক্ষেত্রে অসুস্থ অবস্থাকে এনকাউন্টার করার জন্য প্রথমে তো জীবন ধারণ, তারপরে ভক্তি। তো সেখানে করতে পারেন, কিন্তু দেখতে হবে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, যে ওটা ওটা ছাড়াও কি বাঁচা যেত, সেটা দেখতে হবে। আর আমাদের এটা আর্জেন্ট হয়ে গেছে কেন? কারণ আমাদের যখন ইম্পর্টেন্ট ছিল তখন আমরা কাজ করিনি, তাই না? আমরা চারটে জিনিস বলছিলাম আপনাদের, আর্জেন্ট আর ইম্পর্টেন্টের উপরে আপনাদের চারটে কোয়াড্রান্ট বলেছিলাম যে জীবনের প্রায়োরিটির জন্য। 7 হ্যাবিটস বলে আমার একটা লেকচার আছে, যেখানে এই 7টা হ্যাবিটের মধ্যে আর্জেন্ট আর ইম্পর্টেন্টের উপরে চারটে নিয়ম মানিয়ে কেন আমাদের জীবনে কোনো কিছু আর্জেন্ট হয়ে যায়, যখন ইম্পর্টেন্ট থাকে তখন আমরা কাজ করিনি বলে। ঠিক। তো এনিওয়ে, তো আপনার সেখানে আপনি একটু অল্টারনেটিভ খুঁজে দেখুন কি কি অল্টারনেটিভ আছে। সয়া দিয়ে চলবে কিনা, ছানা দিয়ে চলবে কিনা, দুধ দিয়ে চলবে কিনা। আর ডাক্তাররা মোস্টলি নাস্তিক, ডাক্তাররা মোস্টলি নাস্তিকতা বিশ্বাস করে। তারা মেটেরিয়ালিস্টিক, তারা জ্ঞানী, তারা ভাবে আমরা জ্ঞান দিয়ে সবকিছুকে জয় করে ফেলবো, কিন্তু ডাক্তারদের মৃত্যু হয়। তারা পয়সা পিশাচ, এখনকার দিনে ডাক্তাররা পয়সা পিশাচ। যারা গভর্নমেন্ট সিটে পড়ছে তারা তো ভালো স্টুডেন্ট, কিন্তু যারা এমনি প্রাইভেটে পড়ছে 1.5 কোটি টাকা তারা খরচা করে। 1.5 কোটি টাকা ব্যাংকে রেখে দিলে প্রতি মাসে 1.5 লাখ টাকা করে তার ইন্টারেস্ট আসে। তাহলে 1.5 লাখ টাকা তাকে মিনিমাম কামাতে হবে ওই 1.5 কোটি টাকা তোলার জন্য, ঠিক আছে? তাহলে তাকে কি ধরনের কসাই হতে হবে? তো বিভিন্ন লজিক আছে এখানে। তবুও আমি ধরে নিলাম আপনি জেনুইন ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারে আপনাকে প্রেসক্রাইব করেছে যে একে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আপনি পেতে পারেন, দুধ থেকে প্রোটিন পেতে পারেন, আপনি ডাল থেকে প্রোটিন পেতে পারেন, আপনি সয়া থেকে প্রোটিন পেতে পারেন। এরকম সোর্সেস আছে। একবার কোন নিউট্রিশিয়ানের সঙ্গে কথা বলে আপনি অল্টারনেটিভ খুঁজে বার করতে পারেন। ইয়েস, ইট ইজ দেয়ার। নুপুর মাতা বসে আছে, তার মেয়ের জন্য অপারেশন হয়েছে, তাকে বলেছে প্রোটিন খেতে, আমিষ খেতে। তো অল্টারনেটিভ খুঁজে বার করে নিয়েছেন তারা। তারা নিজের জীবন স্টাইলটাকে তারা মেনটেন করছেন যে আমরা কোন অবস্থাতে কম্প্রোমাইজ করবো। ইয়েস, ইট ইজ এ জীবন। আর একটা জিনিস আমি বলছি, আমি জীবনে যদি আমি 90 বছর বাঁচি, তারপরেও যদি 10 বছর এক্সটেন্ড করি, আমি হোয়াট ভ্যালু আই এম গোইং টু অ্যাড ইন মাই লাইফ? আমার জীবনে কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছি? আমি যদি আজকে আমার বয়স হচ্ছে 58 বছর, ঠিক আছে? 58 বছর পরে আমি যদি আরো হয়তো ইফেক্টিভ লাইফ আমার 10 বছর আছে, তারপরে আই উইল বি বার্ডেন ফর দ্য সোসাইটি। আমি মোহের জালেই শুধু আটকে থাকবো। আমি কি কোনো সোসাইটিকে কিছু দিতে পারবো? যদি দিতে পারি দেন ইটস ওকে, যদি না পারি তাহলে আমি ইউজলেস, আই এম এ বার্ডেন। প্রধানমন্ত্রীজি যে বানারসে যার সাথে দেখা করেছিলেন, যিনি দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে, তার বয়স কত ছিল? 126 বছর। তিনি সম্পূর্ণ নিরামিষ, পুরো মানে বয়েল করা সবজি। 126 বছর বেঁচেছিলেন। তাহলে দেন বাড়ি ছিল, বাংলাদেশে বাড়ি ছিল ওনাদের। প্রভু এই যে দুধ, আমরা কি এখন দুধ পাই? দুধ তো হচ্ছে ওই কি বলে সার্ফ গোলা, ব্লিচিং পাউডার গোলা জল খাচ্ছি। দুধ তাও, সেটাও আবার 100 টাকা কেজি। এই দুধ ছানা কি আমরা পাই? ছানাও তো সেই, তাও আবার কত, 600 টাকা কেজি। ঘি তো পাই না, ঘিয়ে তো কোনো গন্ধই নেই, বাড়ি বানাতে পারলে ভালো নইলে সেটা আবার 1,500 টাকা কেজি। বলুন প্রভুজি, ফলের দিকে তো তাকানো যায় না। একটা নারকেলের দাম, একটা ছোট্ট হাতে ধরা নারকেলের দাম 50 টাকা, একটা ডাব 70 টাকা। মানুষ মানে গরিব মানুষ কি খাবে একটু বলুন? একে তো ভেজাল, তারপরে দাম আকাশ ছোঁয়া। শহরের মানুষ, আমি গ্রামের কথা বলছি না, গ্রামে তবুও এখনো মানুষ করে খেতে পারে। ইনকামের ক্যাপাসিটি তো চেঞ্জ হয়েছে। আমরা প্রাইমারি স্কুলে মাস্টার 100 কত টাকা মাইনে পেত তো 100 কত টাকা মাইনে পেত। এখন প্রাইমারি স্কুলে মাস্টাররা পেনশনই পাই 30,000 টাকা। তো কি বলবে না? 2% মানুষ সরকারি চাকরি করে, আর 98% মানুষ চাকরি করে না। তার মধ্যে আমি 5% বাদ দিলাম ব্যবসা ট্যাবসা। এখনো 70% মানুষ কিন্তু মানে কি বলবো, আমাদের দেশে বলুন, রাজ্যে বলুন, দারিদ্র্যসীমার নিচে আছে। তারা কোথা থেকে এগুলো কিতা? আমার বাড়ি যারা গৃহ পরিচারিকা, তারাই বলে যে দুটো ভাত কেনার পয়সা নেই, তার আমার দুধ খাচ্ছি, ফল খাচ্ছি। আমি বলি ফল খাও। এখানে আমার কিছু বলার আছে। ও মিথ্যা কথা বলছে, প্রভুজি আমাদের, প্রভুজি এখানে আমার কিছু বলার আছে। ফ্রি, এখন সব ফ্রি।
আপনার জিনিসের দাম বাড়ছে কেন? কারণ এক্সেসিভ ট্যাক্সিং করছে বলে। ট্যাক্সটা তো আমরা বেয়ার করছি। আপনি ইলেকট্রিসিটির দাম 10 টাকা দেন কেন? আপনি সিএসসি কে 10 টাকা ইলেকট্রিসিটির দাম দেন, কারণ কাউকে সাবসিডি দিচ্ছে বলে। নাহলে ইলেকট্রিসিটির দাম 10 টাকা হওয়া উচিত না, সেগুলো আমরা বেয়ার করছি। তো এইভাবে বললে হবে না। আজ গভর্নমেন্ট পুরো সাবসিডি দিচ্ছে, পুরো খাবার রেশন এত দেয়, একটা মানুষ খেয়ে শেষ করতে পারে না। আপনি জানেন এখন রেশন, ফ্রি রেশন এত দেয়, একটা মানুষ খেয়ে শেষ করতে পারে না, বিক্রি করে তারা অতিরিক্ত। আর এত হাই কোয়ালিটির। আমি আটা কিনে এনেছি একজনের থেকে, আমি আটা কিনে এনেছি, এত সুন্দর আটা, আমি নিজে বাড়িতে খাই কেনা আটা, ওই রেশনের দেওয়া। আমি জানি না, আমাদের এখানে যারা রেশন পায়, আমার ওই যে রান্না করে রাঁধুনি, তার কাছ থেকে আমি চাল কিনি পাখিকে খাওয়ানোর জন্য। আমি পাখির জন্য চাল কিনি প্রতি মাসে 2 কেজি করে প্রতিদিন। দেখ, সে চাল আমি তো দেখেছি ওই চাল খাওয়ার মতো না, পাখিকে দিই। চিন্ময়ী মাতাজিকে একবার সুযোগ দিন, মাতাজি কি বলতে চাইছেন বলুন। অনেক সময় আমি বলছি একজন মেম্বারের জন্য